আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমাকে দেখতে পাচ্ছ। তো যে যেখান থেকে দেখছো আশা করি সকলে ভালো আছো। আমাকে একটু তোমরা কনফার্মেশন জানাও যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। একটু আমাকে কনফার্ম করো যে আমাকে দেখা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আশা করি দেখতে পাচ্ছ তোমরা সকলেই। তো তোমরা যারা ইতিমধ্যে জয়েন হয়েছ, আশা করি তোমরা একটু কমেন্টে জানাবে যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না। এটা একটু কমেন্টে জানাবে সবাই। আর আমাদের আজকের ক্লাস HTML নিয়ে, অর্থাৎ চতুর্থ অধ্যায় HTML নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, অনেকেই তোমরা সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং যারা আজকে জয়েন করেছো, হ্যাঁ অনেকেই লিখেছো সৈকত হোসেন শুভ, অল ক্লিয়ার। এখনও অনেকেই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর তোমরা যারা ইতিমধ্যে জয়েন হয়েছো সকলে একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও সকলের সাথে, যেন তারা আমাদের সাথে জয়েন করতে পারে। আর আমাদের আজকের আলোচনার বিষয় আমরা আজকে আলোচনা করব HTML নিয়ে, অর্থাৎ চতুর্থ অধ্যায় নিয়ে। কারণ চতুর্থ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমাদের এইচএসসি সিলেবাসে, আইসিটিতে। তো যারা ইতিমধ্যে মোহাম্মদ বিদ্যুৎ মিয়া লিখেছে, স্যার কতক্ষণ ক্লাস হবে? ক্লাস ঘন্টাখানেকের মতো হবে ইনশাল্লাহ। তো যারা জয়েন করেছে ইতিমধ্যে সকলকে বলবো যে তোমরা একটু কাইন্ডলি লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আমি আমার এখান থেকে ক্লাস শেয়ার করছি এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো যেন তারা আমাদের সাথে জয়েন করতে পারে। সো সকলে একটু লাইভ ক্লাসটা শেয়ার করো। রিমঝিম বৃষ্টি লিখেছো, কেমন আছেন স্যার? ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আশা করি তোমরাও সকলে ভালো আছো। সকলে একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও যেন এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যেন তারা আমাদের সাথে যুক্ত হতে পারে। ওকে, আমি আমার এখান থেকে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। তোমরা একটু সকলেই লাইভ ক্লাসটা শেয়ার করো এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো যেন তারা আমাদের সাথে জয়েন করতে পারে। কারণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং সেটি HTML এর বেসিক কিছু আলোচনা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো যারা ইতিমধ্যে জয়েন হয়েছ সকলকে বলছি যে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং তোমার টাইমলাইনে এটা শেয়ার করো। ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখো, কারণ টাইমলাইনে শেয়ার করে রাখলে পরবর্তীতে তুমি খুব ইজিলি এটা আবার দেখতে পারবে। ওকে, আমার একটু দেরি হচ্ছে বিকজ আমি আমার এই লিঙ্কটা, অর্থাৎ তোমার লাইভ ক্লাসের লিঙ্কটা সবাইকে দিচ্ছি, এই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। সো আশা করি তোমরা একটু সময় দিবে। আর আজকের ক্লাসে আলোচনা হবে HTML নিয়ে। তোমরা ইতিমধ্যে জেনেছো আজকের ক্লাসে আলোচনা হবে HTML নিয়ে। HTML এর বেসিক কিছু আলোচনা নিয়ে আমরা আজকে আলোচনা করব। মূলত চতুর্থ অধ্যায়ের নাম HTML, ওয়েব ডিজাইনিং ও HTML, এটা নিয়েই। তো আমরা এর তাত্ত্বিক যে অংশটা রয়েছে সেখানে খুব বেশি আজকে আলোচনা করব না। আমরা আজকে যে আলোচনা করব সেটি আমরা HTML এর যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেইগুলো নিয়ে কথা বলবো। কারণ তাত্ত্বিক বিষয়গুলো আসলে লাইভ ক্লাসে আলোচনা করলে এটা খুবই বিরক্তিকর হয়ে যায় এই কারণে।
তো যারা হচ্ছে ইতিমধ্যে জয়েন করেছো এবং শেয়ার করেছো সকলকে ধন্যবাদ। আমি আরও একটু সময় নিচ্ছি, সেটা হচ্ছে লাইভ ক্লাসটা শেয়ার করার জন্যে। ওকে, দেখো আমরা আজকে বলেছি যে হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে HTML। তোমরা কে কোন কলেজ থেকে জয়েন হয়েছে একটু জানাও তো আমাকে। কে কোন কলেজ থেকে জয়েন হয়েছে কাইন্ডলি একটু জানাও, দেখি কোন কলেজ থেকে সব থেকে বেশি স্টুডেন্ট আমাদের লাইভে জয়েন করেছে। সকলে একটু জানাও তোমরা কে কোন কলেজ থেকে জয়েন হয়েছ। আমি মূল আলোচনায় এখনই যাব, তার আগে দেখে নিতে চাই যে তোমরা কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়েছ। এর মধ্যে আমি আমার বিভিন্ন গ্রুপে এবং টাইম লাইনে এটা শেয়ার করে দিই। আশা করি তোমরা হচ্ছে আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ। এবং আজকের আলোচনার বিষয় বললাম যে হচ্ছে HTML নিয়ে। তো HTML কি, কোথায় লাগে, কি কাজে ব্যবহার করা হয়, HTML এর গঠনটা কেমন হয়, আমরা এই জিনিসগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব। এবং হচ্ছে যতটা সম্ভব আমরা ট্যাগ এবং অ্যাট্রিবিউট এগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব, যতটুকু পারা যায় আর কি। ওকে, আমার সব গ্রুপে এবং মেসেঞ্জারে টাইমলাইনে সবখানে শেয়ার করা হয়ে গেছে। তোমরা একটু লার্ন ICT উইথ সাইট্রা এই গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দাও, যেন হচ্ছে সকলে ওখান থেকেও দেখতে পারে। সকলে একটু এই গ্রুপটাতে শেয়ার করে দাও। ওকে, আমি চলে আসছি আমাদের মূল আলোচনায়। অনেক বক হয়েছে, সো আর কথা না বলে আমি এখন শুরু করতেছি আমাদের ক্লাসটা। সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাস হচ্ছে HTML। তো তোমরা সকলে HTML এর পূর্ণ অর্থ জানো যে HTML এর পূর্ণ অর্থ কি। হ্যাঁ, অনেকেই হচ্ছে তোমরা লিখেছো কোন কলেজ থেকে যোগ দিয়েছো। আমি চিটাগাং গভর্নমেন্ট কলেজ, গুরুদয়াল গভর্নমেন্ট কলেজ, নজরুল ইসলাম হাব স্কুল অ্যান্ড কলেজ, আর রুস্তমারা বেগম। ওকে, গভর্নমেন্ট কমার্স কলেজ, গুরুদয়াল গভর্নমেন্ট কলেজ, কিশোরগঞ্জ। ওকে, ভেরি গুড। অনেকেই অনেক জায়গা থেকে জয়েন করেছে। এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। সেটা হচ্ছে দেখো, আমরা HTML ব্যবহার করি বা চতুর্থ অধ্যায়ে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইনিং। ওয়েব পেজ ডিজাইনিং। তো এইটা তোমাদেরকে পড়ার জন্য প্রথমে জানতে হবে ওয়েব পেজ কী জিনিস। ওয়েব পেজ কী জিনিস? ওয়েব পেজটা হচ্ছে এমন কোনো একটা পেজ যেখানে হচ্ছে বিভিন্ন তথ্য, টেক্সট থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, ছবি থাকতে পারে, বিভিন্ন গ্রাফিক্স থাকতে পারে, এগুলো মিলে একটা তোমাকে তথ্য সরবরাহ করবে যে জিনিস, এমন একটা পেজ, সেটি হচ্ছে কি বলো তো ওয়েব পেজ। মূলত এখানে তথ্যকে সংরক্ষণ করে তোমার সামনে উপস্থাপন করা হয়। তো ওয়েব পেজের উদাহরণ কি হতে পারে? ওয়েব পেজের উদাহরণ হতে পারে, মনে করো তুমি সাপোজ আমাদের দেশের একটা স্বনামধন্য পত্রিকা হচ্ছে নয়া দিগন্ত। কি বললাম? নয়া দিগন্ত। তো তুমি নয়া দিগন্ত এই পত্রিকার ওয়েবসাইটে যখন ঢুকবে তখন দেখবে এখানে কিছু অপশন রয়েছে। সেই অপশনগুলো কি কি হতে পারে? এখানে থাকবে, লেখা থাকবে জাতীয়, এখানে লেখা থাকবে খেলাধুলা, এখানে থাকবে বিভাগ, এখানে লেখা থাকবে আন্তর্জাতিক। তো তুমি প্রথমে একেবারে যেখানে ঢুকলে noyadiganta.com যদি লিখে ঢুকো, www.noyadiganta.com এইটা লিখে যদি তুমি ঢুকো তাহলে প্রথমে যেটা পাবে সেটা হচ্ছে আমাদের, সেটাও একটা ওয়েব পেজ। প্রথমে যেটা ঢুকতেছি সেটা হচ্ছে কি একটা ওয়েব পেজ। আর এই পেজটাকে মূলত বলা হয় হোম পেজ। এই পেজটাকে কি বলা হয়? হোম পেজ। কারণ
হচ্ছে ওয়েব পেজটা হচ্ছে যে আমরা প্রথমে যে ওয়েব পেজটাকে পাই সেটি হচ্ছে আমাদের হোম পেজ। আমি এইগুলা নিয়ে এত বেশি কথা বলবো না। আচ্ছা দেখো, তাহলে আমি কি বললাম যে নয়া দিগন্ত হচ্ছে মনে করো ওয়েবসাইটে আমরা ঢুকেছি, প্রথমেই ঢুকে যে ইন্টারফেসটা আমরা পাবো সেটা একটা ওয়েব পেজ, অর্থাৎ এটা একটা ওয়েবসাইটের একটা অংশ। এখন আমি এখানে বলেছিলাম এটা হতে পারে জাতীয়, এটা হতে পারে খেলাধুলা, এটা হতে পারে বিভাগ, এটা হতে পারে আন্তর্জাতিক। তো মনে করো আমরা এখানে ক্লিক করলাম জাতীয়তে, ক্লিক করার পরে যে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, এটাও একটা কি বলতো পেজ, এটা হচ্ছে কি একটা পেজ। আচ্ছা সুমি সর্দার লিখেছে একটু বড় করে লিখেন স্যার। হ্যাঁ বড় করে লিখবো, সমস্যা নাই। এখন যেহেতু মূল জিনিস আলোচনা আরম্ভ করি না এই জন্য লিখছি। ওকে, এখন দেখো, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব এই ওয়েব পেজগুলো ডিজাইন করতে গেলে, আমাদেরকে HTML এর সহায়তা নিতে হয়। কিসের সহায়তা? HTML। আমি যদি একটা ওয়েব পেজ বিল্ড আপ করতে চাই তার জন্য আমাকে অবশ্যই HTML এর সহযোগিতা নিতে হবে। এখন সকলে একটু কমেন্টে জানাও তো যে HTML কি, HTML এর পূর্ণ অর্থ কি এবং এটা কি, এটা একটু সকলেই কমেন্টে জানাও। সকলে একটু জানাও যে HTML কি এবং HTML এর পূর্ণ অর্থটা কি, HTMLটা অ্যাকচুয়ালি কি জিনিস সেটা কি, আর HTML এর পূর্ণ অর্থ কি, এটা সকলেই জানাও। হিমেল মোল্লা লিখেছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপর হচ্ছে মমিনুল্লাহ হৃদয় লিখেছো হাই। আমি হাই লিখতে বলি নাই। কোহিনুর একটা শিমুল লিখেছো হাইপারটেক্সট ট্রান্সপারেন্ট প্রোটোকল, এটা না। এরপর হচ্ছে শিখা আক্তার লিখেছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তহমিনা আক্তার লিখেছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। পায়েলরাজ রিম ঝিম, মনীষা দাস মুন সকলেই লিখেছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, দেখো সকলেই প্রায় হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ লিখছো। রাজীব মাহমুদ লিখেছো ওয়ান কাইন্ড অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মিস্টেক, আমি তোমার কাছ থেকে এটা একটু আশা করছিলাম যে তোমরা একটা এই বিষয়গুলো নিয়ে কেউ একটু লিখবে। ইউনুস খন্দকার হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, অনেকেই লিখেছো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের ভাষা, এটা হচ্ছে কি এক ধরনের ভাষা। এখন দেখো ভাষার ক্ষেত্রে আমি একটু যদি তোমাদেরকে ব্যাখ্যা করি, ভাষা সাধারণত এটা দুই প্রকারের হয়। একটা হচ্ছে তোমার দুই প্রকারের না, আমরা সাধারণত এইটাকে কেউ কেউ বলে থাকে, এটা মানে ধারণা করে থাকে, ভুল ধারণা যেটা, সেটা হচ্ছে তোমাদের মধ্যে থেকে একজনই লিখেছে এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু না, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আমি আবার একটু বলি, HTML হচ্ছে একটা ভাষা, কিন্তু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে কি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে কি, এইটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। আর মূল যে টপিক আমাদের সেটা হচ্ছে HTML। এই জিনিসটা সম্পর্কে আমাদেরকে আগে খুব সুন্দর একটা ধারণা নিতে হবে, তারপরে আমরা আমাদের মূল আলোচনায় যাব। তো দেখো অনেকেই এখনও লিখছো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ভেরি গুড। আমি একটু এখানে লিখি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এখন দেখো আমরা প্রথমে দেখব হচ্ছে হাইপারটেক্সট কী জিনিস, এটা প্রথমে দেখব হাইপারটেক্সট কী জিনিস, এই হাইপারটেক্সট কথাটা দ্বারা কি বোঝানো হয়। তোমরা যারা জানো যে হাইপারটেক্সট কি, এটা একটু কমেন্টে জানাও তো, বিকজ দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে হাইপারটেক্সটটার অর্থ কি বোঝায়, এটা একটু তোমরা কমেন্টে জানাও যে হাইপারটেক্সট দ্বারা কি বোঝায়, হাইপারটেক্সট দ্বারা কি বোঝায়। রাইসা জান্নাত বর্ষা লিখেছ HTML দিয়ে ওয়েব পেজের মূল গঠন তৈরি করে, HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ ঠিক আছে, আমি বলেছি যে হাইপারটেক্সট এই কথাটুকু দ্বারা কি বোঝায় সেটা একটু যদি কেউ
জানো সেটা লিখো। বিদ্যুৎ মিয়া লিখেছো উচ্চতর লেখা, না এটা না। হিমেল মোল্লা লিখেছো জানি না স্যার। আরিফ হোসেন লিখেছো যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, না আমি বলেছি হাইপার টেক্সট এই দুইটার অর্থ কী বা এইটা দ্বারা কী বোঝাচ্ছে সেটা জানতে চেয়েছি। আচ্ছা, টেক্সট ভিত্তিক প্রোগ্রামিং ভাষা মোহাম্মদ সৈকত হোসেন শুভ লিখেছ, না এটাও ভুল। ওকে, বহুল ব্যবহৃত টেক্সট রিডিং ল্যাঙ্গুয়েজ, না কোনোটাই হচ্ছে না। ওকে, এখন আমি একটু তোমাকে বোঝাই যে হাইপার টেক্সটটা কী জিনিস। দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। হাইপার টেক্সট হচ্ছে, মনে করো তুমি তোমার ফেসবুকের তোমার টাইমলাইনে প্রবেশ করছো। কোথায়? ফেসবুকের তোমার টাইমলাইনে প্রবেশ করেছো। এটা হচ্ছে সাপোজ ফেসবুক, এটা হচ্ছে তোমার কাভার ফটো, আর এটা হচ্ছে তোমার প্রোফাইল পিকচার। এটা হচ্ছে প্রোফাইল পিকচার, এটা হচ্ছে কাভার ফটো। ওকে, আর তুমি মনে করো এখানে একটা স্ট্যাটাস দিয়েছো, তোমার নাম মনে করো মিস্টার এক্স, এটা হচ্ছে তোমার নাম, এটা হচ্ছে কি তোমার নাম। এখন দেখো তাহলে, আচ্ছা আমি একটু বড় করে লিখি, তোমরা অনেকেই দেখতে পাচ্ছ না, আমি একটু বড় করে লিখি। আমি বললাম এটা হচ্ছে তোমার ফেসবুক এর টাইম লাইন, তোমার নিজের টাইম লাইন, নট নিউজ ফিড, এটা হচ্ছে তোমার নিজের টাইম লাইন। তো দেখো এইটা হচ্ছে এই যে ফেসবুক, আর হচ্ছে এইখানে তোমাদের হচ্ছে রয়েছে কাভার ফটোটা এই বরাবর, আর এইখানে হচ্ছে তোমার প্রোফাইল পিকচার, এটা হচ্ছে কাভার ফটো। তোমার নাম মনে করো হচ্ছে মিস্টার এক্স, তো তুমি একটা স্ট্যাটাস দিয়েছো এখানে একটা কি দিয়েছো? স্ট্যাটাস দিয়েছো। এখন এই স্ট্যাটাস দেওয়ার ফলে মনে করো কোনো একজন ব্যক্তি, তার নাম হচ্ছে রুবেল, তার নাম কি মনে করো? রুবেল। সে হচ্ছে তোমার এই স্ট্যাটাসের জন্য একটা কমেন্ট লিখেছে, তুমি যে স্ট্যাটাস দিয়েছো তার জন্য একটা কমেন্ট লিখেছে। কে বলো তো? এই রুবেল। তোমরা খেয়াল করবে যে এই রুবেল যে নামটা, এই নামের উপরে যদি তোমরা কেউ মাউস দিয়ে অর্থাৎ কম্পিউটারে ইউজ করে থাকো, রুবেলের উপরে যদি আমরা মাউসের কার্সারটা নিই তাহলে কার্সারটা হাতের মতো হয়ে যায়। কি হয়ে যায়? হাতের মতো হয়ে যায়। এবং এই রুবেলের উপরে যদি ক্লিক করা হয়, রুবেল লেখাটার উপরে, তাহলে সেটা রুবেলের প্রোফাইলে চলে যায়। আবার একটু ভালো করে বুঝো যে রুবেল তোমার আইডিতে কমেন্ট করেছে, বা অন্য যে কেউ কমেন্ট করতে পারে, বা তুমি তোমার নিউজ ফিডে অনেকগুলো নাম দেখতেছো, অনেকের নাম রয়েছে, তারা বিভিন্ন জায়গায় কমেন্ট করে, প্রোফাইল পিকচার আপলোড করে। তো ওই নামগুলোর উপরে যদি আমরা কি করি বলো তো, কম্পিউটারের মাউসটাকে রাখি, তাহলে ওইটা হাতের চিহ্ন চলে আসে। এবং ওইটাতে যদি ক্লিক করা হয়, ওই নামের উপরে যদি কি করা হয়, ক্লিক করা হয়, তাহলে সেটা তার প্রোফাইলে চলে যায়। দেখো এই যে কোনো একটা লেখার উপরে ক্লিক করার ফলে সেটা কি হয়ে যাচ্ছে, আরেকটা লিঙ্কে প্রবেশ করতেছে। এটা মূলত হচ্ছে হাইপার টেক্সট, অর্থাৎ কথাটা হচ্ছে হাইপার লিঙ্ক। যদি তুমি বুঝে থাকো, কোনো একটা লিঙ্কে ক্লিক করার ফলে হাইপার লিঙ্কটা হচ্ছে কি, কোনো একটা লিঙ্কে ক্লিক করার ফলে তুমি যেমন কোনো একটা ওয়েবসাইটে চলে যেতে পারো কোনো একটা লেখার মধ্যে, হাইপার টেক্সট বিষয়টা হচ্ছে এমন, তুমি এখানে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবা না, ক্লিক করবা হচ্ছে টেক্সটের উপরে ক্লিক করলে সেটা কোথায় চলে যাবে? সেটা আরেকটা ওয়েবসাইটে চলে যাবে। এইটাই হচ্ছে হাইপার টেক্সট। তো এই হাইপার টেক্সটে যদি কারো কোনো সমস্যা থাকে আবার একটু কমেন্টে জানাও। আমি আশা করি তোমাদের আর কোনো সমস্যা নাই। হাইপার টেক্সটটা কী জিনিস আমি যদি এক কথায় বলি, হাইপার টেক্সট হচ্ছে এমন এক ধরনের লেখা যেটার সাথে অন্য ওয়েব পেজগুলো লিঙ্ক থাকে। আমি আবার বলি, হাইপার টেক্সট দ্বারা এমন বোঝায় এমন কিছু লেখা বা টেক্সট যেটার উপরে ক্লিক করলে সেটি আমাদেরকে অন্য নতুন একটি পেজে নিয়ে যায়, যেটা আমাদেরকে কি করে, অন্য নতুন একটি পেজে নিয়ে যায়। এটাই হচ্ছে কি হাইপার টেক্সট, অর্থাৎ যার সাথে হাইপার লিঙ্ক থাকে, অর্থাৎ যার সাথে লিঙ্ক কানেক্টেড থাকে, সেটাই হচ্ছে কি হাইপার লিঙ্ক বা হাইপার টেক্সট। ওকে, আমি সকলেই বলেছে রিপিট করতে, আমি রিপিট করেছি, আশা করি আর সমস্যা হবে না।
আবার একটু জানাও যে এবার আর কোনো সমস্যা হচ্ছে কি না, কমেন্টে একটু জানাও। আমি আরেকবার বলেছি, তারপরে আরেকবার বলছি, হাইপার টেক্সট হচ্ছে কোনো একটা লেখা। এই যে আমি তোমার এখানে বললাম যে আমি মনে করো এখানে, এই যে দেখো আমি একটু কমেন্টে দেখাই, এই যে দেখো এখানে যে নামগুলো রয়েছে না, এই নামগুলো দেখো বোল্ড অক্ষরে দেখাচ্ছে। আমি যদি এই নামের উপরে ক্লিক করি, এখন কি হবে বলো তো, এই নামের যে প্রোফাইল রয়েছে সেখানে প্রবেশ করবে। তাহলে এই নামটা হচ্ছে একটা হাইপার টেক্সট, এই লেখাটা। আশা করি এইবার বুঝতে পারছো, আর কোনো সমস্যা তোমাদের নাই। আমি তোমাদেরকে ট্যাব দিয়ে দেখিয়েছি যে হচ্ছে কিভাবে হতে পারে। ওকে, এখন দেখো আশা করি সকলে বুঝে গেছো হাইপার টেক্সটটা কী জিনিস। ভেরি গুড। তাহলে কি বললাম, হাইপার টেক্সট হচ্ছে কোনো একটা লেখা যেটাতে অন্যগুলো লিঙ্ক যার সাথে কানেক্টেড থাকে, সেটা হচ্ছে হাইপার টেক্সট। এরপর হচ্ছে দেখো রয়েছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, আমরা হাইপার টেক্সট এই অংশটা ক্লিয়ার হলাম। আমি একটু লিখে নিই, এখানে আমি লিখে দিই, তোমরা নোট করে নিতে পারো এটা যে হাইপার টেক্সট দ্বারা কি বোঝায়। হাইপার টেক্সট দ্বারা কি বোঝায়? হাইপার টেক্সট দ্বারা বোঝায়, হাইপার টেক্সট হচ্ছে কোনো টেক্সট যার সাথে কোনো লিঙ্ক কানেক্টেড থাকে, যার সাথে কোনো লিঙ্ক কানেক্টেড থাকে, অর্থাৎ ওই লেখার উপর ক্লিক করলে আমাদেরকে, ওই লেখার উপরে ক্লিক করলে নতুন একটি পেজ, সামনে চলে আসে। এই যে এইটা হচ্ছে তোমার হাইপার টেক্সট। আচ্ছা, একজন জিজ্ঞাসা করেছে আব্দুল্লাহ মাহমুদ, হাইপার এর বাংলা কি? হাইপার এর বাংলা কি এটা আমি বলতে পারবো না ভাইয়া, এটা আমি জানি না হাইপার শব্দের অর্থ কি। বাট হচ্ছে তোমরা একটু এটা লিখে নাও যে হচ্ছে হাইপার টেক্সট কি, কোনো টেক্সট যার সাথে কোনো লিঙ্ক কানেক্টেড থাকে, অর্থাৎ ওই লেখার উপর ক্লিক করে নতুন একটি পেজ সামনে চলে আসে। কি বললাম, হাইপার টেক্সট হচ্ছে কি, কোনো টেক্সট যার উপর ক্লিক করে নতুন একটি পেজ সামনে চলে আসে, এটা হচ্ছে আমাদের হাইপার টেক্সট। ওকে, যারা বাজে কথা বলতেছো উল্টাপাল্টা এবং কোনো অপ্রয়োজনীয় কমেন্ট করতেছো, তাদেরকে আমি বলতেছি তোমরা অপ্রয়োজনীয় কমেন্ট করো না। আর এটা হচ্ছে আমার মনোযোগটাকে বিচ্ছিন্ন করে, প্লাস যারা ক্লাস করতেছে তাদের মনোযোগটাকেও ডিট্যাচ করে দেয়। সো প্লিজ যারা বাজে কমেন্ট বা অপ্রয়োজনীয় কমেন্ট করতেছো, দয়া করে অপ্রয়োজনীয় কমেন্ট করো না। এখন দেখো হাইপার টেক্সট তো আমরা দেখলাম, এখন দেখবো হচ্ছে আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝাই। মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায় এটা আমরা দেখব। তার আগে তোমরা একটু এই হাইপার টেক্সট যারা লিখেছো খাতায়, তারা এইভাবে হাইপার টেক্সট এখানে তো লিখেছো, লিখে এরপরে হচ্ছে এইভাবে মার্কআপ লিখে এটা একটু ফাঁকা করে রাখো, এই জায়গাটা ফাঁকা রাখো। আমরা এটা পরবর্তীতে তোমাদেরকে বলবো যে হচ্ছে মার্কআপটা কী জিনিস। তার আগে আমি HTML এর কয়েকটা বৈশিষ্ট্য বলবো, তার জন্য এই মার্কআপ জায়গাটা ফাঁকা রাখো। মার্কআপের এখানে কিছু অংশ ফাঁকা রাখো, এরপরে যে লিখো। সো আমি এখন মার্কআপটা বলছি না, মার্কআপটা HTML এর কয়েকটা বৈশিষ্ট্য বলার পরে আমি বলবো। দেখো এখন হচ্ছে আমরা একটু দেখবো যে HTML এর আবিষ্কার সম্পর্কে, বা HTML কখন আবিষ্কৃত হয়েছিল, কেন আবিষ্কৃত হয়েছিল। আমরা হাইপার টেক্সট কথাটার অর্থ জেনেছি, এরপরে মার্কআপ কথাটার অর্থটা জানবো, কিন্তু তোমরা একটু ওয়েট করো, এটা আমরা কিছু সময় পরে বলবো।
এখন যেটা বলছি সেটা হচ্ছে হাইপারটেক্সট যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে টিম বার্নার্স লি। তার নাম কি? টিম বার্নার্স লি। ইনি হচ্ছেন কি HTML এর আবিষ্কর্তা। আচ্ছা, ইনি ছিলেন একজন পদার্থবিদ। ইনি একজন কি ছিলেন? পদার্থবিদ। টিম বার্নার্স লি সর্বপ্রথম HTML আবিষ্কার করেন নাই, তিনি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন www। তিনি সর্বপ্রথম কি আবিষ্কার করেন? www, অর্থাৎ 1989 সালে তিনি 1989 সালে টিম বার্নার্স লি www আবিষ্কার করেন এবং এরপরে 1991 সালে তিনি এসে কি আবিষ্কার করেন বলো তো? 1991 সালে তিনি আবিষ্কার করেন হচ্ছে HTML। অনেকেই হচ্ছে তোমরা লিখেছো যে 1990 সালে HTML আবিষ্কার করেন, এটা নিয়ে মতপার্থক্য রয়েছে, কিন্তু আমি এটা নিয়েছি হচ্ছে এই ইনফরমেশনটা W3 স্কুলস থেকে। কি স্কুলস? W3 স্কুলস। এই যে w3schools.com, w3schools.com। এটা হচ্ছে HTML শেখানোর জন্য বা HTML কে নিয়ন্ত্রণ করে প্রতিষ্ঠান। এটা কি w3schools.com। তোমরা যদি কেউ চাও যে আরও একটু সুন্দর করে শিখবে, তোমরা এই w3schools.com যে শিখতে পারো। এইখানে সব কিছুই দেয়া আছে এবং আমার ইনফরমেশনগুলো সবই w3schools.com থেকে নেয়া। ওকে, এখন দেখো যেটা বললাম যে 1989 সালে www আবিষ্কার হয়। এরপর হচ্ছে 1991 সালে টিম বার্নার্স লি কি করেন? HTML-টা আবিষ্কার করেন। এরপরে যেটা হয় সেটা হচ্ছে HTML আবিষ্কার করার পরে, মূলত HTML আবিষ্কার করা হয়েছিল তোমার সেই সময়কার বিজ্ঞানীদের মধ্যে, যে তারা বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে সেগুলোকে রেখে দেওয়ার জন্য, রেখে অন্যান্য যারা পৃথিবীর অন্য প্রান্তে যে বিজ্ঞানীরা রয়েছে তাদের সাথে ইন্টারকানেক্ট, অর্থাৎ সংযুক্ত হওয়ার জন্য। এই জন্যই মূলত কি করা হয়? HTML আবিষ্কার করা হয়। আবারও একটু ভালো করে বলি, HTML এর আবিষ্কার মূলত হচ্ছে যারা বিজ্ঞানী ছিলেন তারা, মনে করো কোনো একজন বিজ্ঞানী একটা ডেটা বা কোনো একটা নতুন একটা ইনফরমেশান আবিষ্কার করেছেন, তো সেটা হচ্ছে অন্যদের কাছে শেয়ার করতে হবে, অন্য প্রান্তে যারা রয়েছে পৃথিবীর। সেই জন্যেই HTML ভাষাটা প্রথম আবিষ্কার করা হয়। এরপরে দেখো কি বললাম, 1989 সালে www আবিষ্কার করেন কে? টিম বার্নার্স লি। এরপর হচ্ছে 1991 সালে HTML আবিষ্কার করেন টিম বার্নার্স লি। এরপরে 1991 সালের পরে আবার আমরা একটু দেখব, সেটা হচ্ছে 1997 সালে সর্বপ্রথম 1997 সালে W3 কনসোর্টিয়াম বা W3C, কি বললাম? W3 কনসোর্টিয়াম বা W3C কি করে? HTML এর 3.2 ভার্সনটা বের করে। HTML এর 3.2 ভার্সনটা বের করে। এরপর হচ্ছে 1997 পরে, আমি আর বেশি হিস্ট্রি বলবো না, 2014-তে এসে আমাদের 2014-তে এসে HTML5 ডেভেলপ করা হয়, HTML5। আচ্ছা, মাহবুবুর রহমান স্যারের বইতে দেখো, মাহবুবুর রহমান স্যারের বইতে রয়েছে 2010-এ HTML5 বাজারে আসে বা প্রচলিত হয়, কিন্তু w3schools.com বলছে সেটা 2014 সালে W3 কনসোর্টিয়াম HTML5-কে সামনে নিয়ে আসে। সুতরাং তোমার রিয়েল ইনফরমেশন হবে হচ্ছে 2014 সালে HTML5টা সকলের সামনে আসে। আমি আবারও একটু বলি, 1989 সালে www আবিষ্কার করেন টিম বার্নার্স লি। 1991 সালে HTML আবিষ্কার করেন টিম বার্নার্স লি। 1997 সালে W3C নামক একটা প্রতিষ্ঠান, যেটা হচ্ছে W3 কনসোর্টিয়াম। নাম কি? W3 কনসোর্টিয়াম। এটা W3 কারণ হয়েছে এখানে 3টা W রয়েছে, সেখান থেকেই W3 চলে এসেছে, আর নাম হয়েছে W3 কনসোর্টিয়াম। এই প্রতিষ্ঠানটা HTML 3.2 আবিষ্কার করে কত সালে? 1997 সালে। সৈকত হোসেন শুভ লিখেছো 2010 আছে বইতে। হ্যাঁ, বইতে 2010 আছে, এটা ভুল ইনফরমেশন। 2014-তে HTML5 সকলের সামনে আসে, এটা w3schools.com এই ওয়েবসাইট থেকে ইনফরমেশনটা নেয়া। সুতরাং এই তথ্যটা ভুল না। এরপরে দেখো
সর্বশেষ আমাদের কাছে এসেছে 2017 সালে, সর্বশেষ যেটা একেবারে লেটেস্ট ভার্সন সেটা হচ্ছে HTML 5.2। এটা হচ্ছে কি আমাদের 2017 সালে সর্বশেষ ভার্সনটা আসে HTML 5.2। আর HTML5 সর্বপ্রথম আসে 2014, এইটা তোমরা সবাই দিবা। আর HTML 5.2 আসে 2017, এটা সর্বশেষ ভার্সন HTML এর। ওকে, এখন দেখো, এখন যেটা একজন বলেছে যে W3C মানে কি? W3C অর্থ হচ্ছে W3 কনসোর্টিয়াম। W3C অর্থ হচ্ছে W3 কনসোর্টিয়াম। W3 কনসোর্টিয়াম এটা হচ্ছে কি? এটা হচ্ছে সুমি একটা লিখেছে স্যার এক্সামের অ্যান্সার কি W3 স্কুল থেকে কি নাম্বার দিবে? সেটা স্যারের বিষয়, তোমাকে রিয়েল ইনফরমেশনটা দিতে হবে। স্যার কি মাহবুব রহমান স্যারের বই দেখে অ্যান্সার দিবে? তোমাকে এই কথা কেউ বলেছে? যেটা রিয়েল ইনফরমেশন সেটা দিবা। ওকে, এখন দেখো, এইটা হচ্ছে আমরা দেখলাম কিছুটা হিস্ট্রি টাইপের, যে HTML এর আবিষ্কারের সময় কি হয়েছিল। 1989 সালে টিম বার্নার্স-লি একজন পদার্থবিদ, তিনি WWW সর্বপ্রথম আবিষ্কার করেন, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। 1991 সালে তিনি আবার HTML আবিষ্কার করেন। এরপর 1997 সালে W3C এই প্রতিষ্ঠানটি HTML এর 3.2 ভার্সন বের করে। এরপরে একই প্রতিষ্ঠান 2014 সালে HTML 5 ভার্সন বের করে। একই প্রতিষ্ঠান 2017 সালে HTML 5.2 ভার্সন বের করে, এবং এটা হচ্ছে আমাদের লেটেস্ট ভার্সন। ওকে, এখন দেখো, আমরা এই পর্যন্ত হিস্ট্রিটা রাখবো। এখন আমরা চলে যাব হচ্ছে HTML এর কিছু বৈশিষ্ট্যতে। HTML এর কিছু বৈশিষ্ট্য, HTML দ্বারা কি করা হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখব। HTML এর বৈশিষ্ট্য, আশা করি তোমরা এইগুলো নোট করে নিবে, বিকজ এইগুলো সচরাচর সব বইতে তোমরা পাবে না। মোহাম্মদ তালহা লিখেছো, স্যার আপনি কি মাদ্রাসার ছাত্র? না, আমি মাদ্রাসার ছাত্র না, আমি জেনারেলের ছাত্র। ওকে, এখন দেখো, আমরা বললাম যে আমরা HTML এর কিছু বৈশিষ্ট্য দেখব। HTML এর কিছু বৈশিষ্ট্য যেগুলো হচ্ছে মূলত আমাকে HTML বোঝার জন্য একটু বেশি ধারণা দিবে। সেই বৈশিষ্ট্যগুলো কি দেখো, আমি তোমাদেরকে এখন সেগুলো বলবো। সেগুলো হচ্ছে, প্রথমত HTML হচ্ছে ওয়েবসাইটের কাঠামো তৈরি করা যায়। ওয়েবসাইটের মাধ্যমে কি করা যায়? এটার মাধ্যমে ওয়েবসাইটের কাঠামো তৈরি করা যায়। HTML এর মাধ্যমে ওয়েবসাইটের কাঠামো তৈরি করা হয় বা যায়। এটা হচ্ছে HTML এর প্রথম বৈশিষ্ট্য। আজকে 4 চ্যাপ্টার কি আরম্ভ হয়েছে? হ্যাঁ, আজকে 4 চ্যাপ্টার আরম্ভ হয়েছে। ভাই মেইন বইয়ে ফলো করব, সব মেইন বইয়ে সেম ইনফরমেশন দিচ্ছে সাইদা রহমান। এখন তুমি মেইন বই ফলো করবা। অ্যাকচুয়ালি আমি একটু বলি, শোনো, যেটা হচ্ছে তোমার মেইন বই যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে এর বেশিরভাগই মাহবুব রহমান স্যারের বই থেকে কপি করা। কারণ কি? এর কারণটা হচ্ছে সর্বপ্রথম মাহবুব রহমান স্যার আইসিটি বইটা বাজারে নিয়ে আসেন, এবং স্যারের অভিজ্ঞতা রয়েছে প্রায় কত বলবো 18 থেকে 19 বছরের বই লেখার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু উনি কেন 2010 দিয়েছেন এই জিনিসটা আমি জানি না। আর সেটা ডিরেক্টলি w3school.com 2014 দেয়া আছে এই কারণে। আর যেটা বললাম যে অন্য সকল বই মাহবুব রহমান স্যারের বই থেকে প্রায় কপি করা, এটা বলা যায়। সো তোমরা সবগুলো বইতেই প্রায় সেম পাবা। আচ্ছা, ইউনিস খন্দকার লিখেছো ব্রাউজার কাকে বলে। সোমা ইসলাম স্বর্ণা লিখেছো NCSA কি। আমরা আজকে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব না, যেগুলো অ্যাব্রিভিয়েশন বা এই সংজ্ঞা টাইপের জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলছি না। তাহলে আমরা www নিয়ে আলোচনা করতাম। আমরা আজকে শুধু HTML এই 4টা অক্ষর বা এইটা দিয়ে যেগুলো বোঝায় শুধু সেই জিনিসগুলো আলোচনা করব। বাকিগুলো আজকে আলোচনা করব না, আমরা অন্য দিনে আলোচনা করব। এখন দেখো, যেটা বললাম HTML এর বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর ওয়েবসাইটের কাঠামো তৈরি করা হয়। এরপর হচ্ছে 2 নম্বর HTML অনেকগুলো এলিমেন্টের সমন্বয়ে গঠিত। 2 নম্বরটা হচ্ছে কি HTML অনেকগুলো
এলিমেন্টের সমন্বয়ে গঠিত। এলিমেন্ট কি জিনিস এটা আমরা একটু পরে দেখব। অনেকগুলো এলিমেন্টের সমন্বয়ে গঠিত। সবাই একটু লিখে নাও। এখন দেখো তাহলে কি বললাম, অনেকগুলো এলিমেন্টের সমন্বয়ে গঠিত। 3 নম্বর হচ্ছে HTML ফাইলে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন ইত্যাদি লিঙ্ক করা যায়। আচ্ছা, আমরা একটুখানি আবার একটু লিখি যে HTML এ ব্যবহৃত এলিমেন্টগুলো ব্রাউজারকে বলে যে কিভাবে লেখাগুলো প্রকাশ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবার যেটা বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মোহাম্মদ সাজ্জাদ আবেদিন লিখেছে HTML অর্থ কি স্যার? তুমি এখানে 2 ঘন্টা পর এসে এখন HTML অর্থ কি জিজ্ঞাসা করলে হবে না ভাইয়া। ক্লাসটা প্রথম থেকে দেখো, অযথা কমেন্ট করো না। দেখো এখানে হচ্ছে HTML এ ব্যবহৃত এলিমেন্টগুলো, HTML এ ব্যবহৃত এলিমেন্টগুলো, অর্থাৎ এলিমেন্টের কাজ কি আমরা এবার সেটা লিখতেছি। এলিমেন্টের কাজ কি সেটা লিখছে। HTML এ ব্যবহৃত এলিমেন্টগুলো ব্রাউজারকে বলে বা বলে দেয় যে ওকে, প্রথমে কি বললাম, HTML এ ব্যবহৃত এলিমেন্টগুলো ব্রাউজারকে বলে দেয় যে কিভাবে লেখাগুলো প্রকাশ করতে হবে। কিভাবে লেখাগুলো প্রকাশ করতে হবে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সকলে একটু বলো তো যে হচ্ছে, আচ্ছা যারা কমেন্টে উল্টাপাল্টা কথা বলতেছো এবং আজে বাজে কথা বলতেছো, আমি তাদেরকে আবারও বলতেছি তোমরা তোমাদের ভদ্রতা এবং শালীনতা বজায় রেখে কমেন্ট করো, অন্যকে আঘাত করে কমেন্ট করো না। সে হয়তো অনেক পরে এসে ক্লাস জয়েন করছে, এই কারণে সে বোঝে নাই। সো এইটা নিয়ে কোনো কিছু বলার দরকার নাই। তোমরা হচ্ছে আমি যেটা লিখেছি এটা লেখা হয়ে গেছে কিনা সকলে একটু জানাও। এটা লেখা হয়ে গেছে কিনা সকলে একটু জানাও। 3 নম্বর হচ্ছে HTML এ ব্যবহৃত এলিমেন্টগুলো ব্রাউজারকে বলে দেয় যে কিভাবে লেখাগুলো প্রকাশ করতে হবে। সকলেই জানাও যে এটা হচ্ছে তোমাদের লেখা হয়ে গেছে কিনা, এটা একটু সকলে জানাও। ওকে, এখন দেখো, ওকে সকলের লেখা হয়ে গেছে, আমি তাহলে মুছে দিচ্ছি। আমি এইবার হচ্ছে তোমাদেরকে সেই মার্কআপের ব্যাখ্যাটা দিব। মার্কআপ কি জিনিস সেই ব্যাখ্যাটা আমি এবার দিব। সেটা হচ্ছে দেখো, HTML এ ব্যবহৃত এলিমেন্টগুলো ব্রাউজারকে বলে দেয় যে কিভাবে লেখাগুলো প্রকাশ করতে হবে। এর অর্থ কি, আমি একটা এলিমেন্ট একটু লিখি, তোমাদেরকে এখন বোঝার দরকার নাই যে এলিমেন্ট কী জিনিস, এটা এখন বুঝতে হবে না, আমি জাস্ট লিখতেছি তোমরা বুঝো। সাপোজ এটা হচ্ছে একটা এলিমেন্ট, আমি বলেছি তোমাকে এখন এলিমেন্ট বুঝতে হবে না, আমি তোমাকে বলেছি এখন এলিমেন্ট বুঝতে হবে না, তুমি শুধু দেখো যে আমি এটা যেটা লিখতেছি এটা, এই যে দেখো এখানে আমি বি লিখেছি 2টা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে, এখানেও 2টা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে বি লিখেছি, আর মাঝে হচ্ছে একটা কি দিয়েছি, ফ্রন্ট স্ল্যাশ দিয়েছি, তাই না? তাহলে এইটা হচ্ছে একটা এলিমেন্ট। আমি বলেছি এলিমেন্ট কি জিনিস এইটা এখন বোঝার দরকার নাই, আমি একটু পরে বলবো সিকোয়েন্স অনুযায়ী, এখন এর পরে যাব সেই সময়ে। এখন দেখো তাহলে এই জিনিসটা যখন কোনো একটা ব্রাউজার দেখতে পাবে, মনে করো এই 2টা বি এবং বি এর মধ্যে লেখা আছে হচ্ছে বাংলাদেশ, এই 2টার মধ্যে কি লেখা আছে, বাংলাদেশ। এখন দেখো এই যে বি এবং বি এই 2টা কথা লিখেছি 2টা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে, কোনো ব্রাউজার যদি এটাকে দেখে, কোনো ব্রাউজার যদি এটাকে কি করে দেখে,
সে বুঝে ফেলবে যে এই বাংলাদেশ লেখাটাকে কি করতে হবে। সে কি করবে, সে বুঝে ফেলবে বাংলাদেশ লেখাটাকে কি করতে হবে। এই বি দ্বারা বোল্ড করা বোঝায়, অর্থাৎ কোনো ব্রাউজার যদি এইটাকে রিড করে যে এই বি এবং বি এটা একটা এলিমেন্ট, এর মধ্যে এই বাংলাদেশ লেখাটা আছে, এর অর্থ ওই এলিমেন্টটা ব্রাউজারকে বোঝালো যে এই বাংলাদেশ লেখাটাকে তুমি বোল্ড করে দেখাবে যখন আমরা ব্রাউজারে এটা দেখাবো। ঠিক আছে, আমি আবারও একটু বলি যে বি এবং বি এই দুইটা লেখার মাঝে যে বাংলাদেশ লেখাটা আছে, এই বাংলাদেশ লেখাটা ব্রাউজারকে বোঝাচ্ছে বা এই এলিমেন্টটা ব্রাউজারকে বোঝাচ্ছে যে বাংলাদেশ লেখাটাকে বোল্ড করে দেখাতে হবে। এটাই হচ্ছে HTML এ ব্যবহৃত এলিমেন্টগুলা ব্রাউজারকে বলে দেয় যে কিভাবে লেখাগুলা প্রকাশ করতে হবে। এখন দেখো, আমি যদি আবার একটু বলি, মনে করো একটা লিখলাম আই দিয়ে এর মধ্যে একটা লেখা দিলাম হচ্ছে তোমার বিউটিফুল, এর মধ্যে কি লেখা দিলাম, বিউটিফুল, এই লেখাটা দিলাম, আর এখানেও আবার এটা শেষ করে দিলাম। এইটা কেন দিচ্ছি, কি জন্য হচ্ছে, এইগুলো এখন তোমার জানার দরকার নাই। এইটা হচ্ছে একটা এলিমেন্ট এবং এই আই দ্বারা ইটালিক বোঝায়। কি ইটালিক মানে লেখাটা বাঁকা হবে এমন বোঝায়। তো এই লেখাটা যখন ব্রাউজার পড়বে সে বুঝে যাবে যে এর দুই পাশে আই রয়েছে, অর্থাৎ এই বিউটিফুল লেখাটাকে আমাকে ইটালিক ফর্মে দেখাইতে হবে। তাহলে কি বললাম যে এলিমেন্টের কাজ কি, এলিমেন্টের কাজ হচ্ছে এই ব্রাউজারকে বোঝানো। কাকে, ব্রাউজারকে বোঝানো যে আমার যে লেখাটা রয়েছে সেই লেখাটা কি স্টাইলে বা কিভাবে প্রদর্শন করতে হবে। এই জিনিসটাই কে প্রকাশ করে, এলিমেন্ট। ওকে, এখন দেখো আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা বলেছিলাম মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML এ। আচ্ছা তোমরা একটু জানাও তো যে এতটুকু বুঝেছো কিনা যে এলিমেন্ট কিভাবে ব্রাউজারকে বোঝায় যে লেখাটা কিভাবে প্রকাশ করতে হবে, এইটা বুঝেছো কিনা সকলে একটু বোঝাও, সরি কমেন্টে জানাও। সকলে একটু কমেন্টে জানাও যে আমি এই পর্যন্ত যেটা বুঝিয়েছি সেটা সকলে বুঝছো কিনা। আচ্ছা, সৈকত হোসেন শুভ লিখেছো ইয়েস স্যার। শিপন চৌধুরী জি স্যার। আরনিকা তাবাসসুম প্রমি লিখেছো বুঝেছি স্যার। ওকে, ভেরি গুড, আশা করি সকলেই বুঝছো। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে মার্কআপ কি জিনিস সেটা আমি তোমাদের সামনে আলোচনা করব। মার্কআপ, যেটা আমি তোমাদেরকে আগে ফাঁকা রাখতে বলেছিলাম যে মার্কআপটা কি জিনিস, এটা তোমাদেরকে এখন বোঝাবো। ওকে, যারা হচ্ছে ফাঁকা রেখেছিলে আগে তারা সেইখানে এবার লিখে ফেলো মার্কআপ বলতে কি বোঝায়। মার্কআপ বলতে আসলে এমন কিছু, এই যে আমি যে এলিমেন্ট বললাম না, এলিমেন্ট অর্থাৎ এমন কিছু লেখার সমষ্টি যেই লেখাগুলা কি করে বলো তো, কম্পিউটারকে বোঝায় যে এটা কিভাবে কাজটা করতে হবে। মার্কআপটা আমি এইভাবে যদি বলতে পারি যে এ কম্পিউটারকে, মানে আরও একটু সুন্দরভাবে যদি গুছিয়ে বলি সেটা হচ্ছে যে তুমি কোনো একটা মনে করো ডকুমেন্ট লিখেছো, এমন সাপোজ বি, এর মধ্যে আগে যে লেখাটা ছিল সেটাই লিখতেছি বাংলাদেশ, এই যে এটা। তাহলে এখানে কি বললাম, এটা একটা এলিমেন্ট না, এই বি এবং বি সব মিলে এটা হচ্ছে কি একটা এলিমেন্ট। তো এই এলিমেন্ট যে কাজটাই করে সেইটাকেই মূলত মার্কআপ বলা হয়। এলিমেন্ট যে কাজটা করে সেটাকেই কি বলা হয়, মার্কআপ। অর্থাৎ এই মার্কআপের যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই মার্কআপ যে কথাটা সেটা হচ্ছে ব্রাউজারকে বোঝায় যে সেই HTML ফরম্যাটে বা কোনো একটা লেখাকে যেভাবে সে টেক্সট এডিটরে লিখেছে সেটা কিভাবে ব্রাউজারে প্রকাশ করতে হবে। আচ্ছা, আমি যদি এক কথায় বলি সেটা হচ্ছে এলিমেন্ট মূলত যে কাজটা করতেছে সেইটাকেই মার্কআপ বলা হয়, সেটাকেই কি বলা হয়, মার্কআপ। আর যদি আরেকটু অন্যভাবে বলি সেটা হচ্ছে, দেখো আমরা এখানে এই বি দ্বারা বোল্ড বুঝি, কিন্তু বোল্ড না ব্যবহার করে কি ব্যবহার করতেছি বলো তো, বি ব্যবহার করতেছি। তো এই বি এর কারণেই কিন্তু এই বাংলাদেশ লেখাটা কি হচ্ছে, বোল্ড হয়ে যাচ্ছে। বি এর কারণে বাংলাদেশ লেখাটা কি হয়ে যাচ্ছে, বোল্ড হয়ে যাচ্ছে। তাই এইটাই হচ্ছে, এই যে আমরা এমন যে ওয়ার্ডগুলো ব্যবহার করি বা কিওয়ার্ডগুলো ব্যবহার করি এইগুলাকেই মূলত মার্কআপ বলা হয়। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি ট্যাগ, কিন্তু এই কিওয়ার্ডটা ব্যবহার করার কারণে এটা কি হয়ে যাচ্ছে, বোল্ড হয়ে যাচ্ছে। তাই কি বললাম যে এলিমেন্টের যে কাজ সেটাই হচ্ছে তোমার মার্কআপ। ওকে, তাহলে মার্কআপটা সকলের
বোঝানো হয়েছে কিনা একটুখানি কমেন্টে জানাতে। মার্কআপটা সবাই ক্লিয়ার কিনা? মার্কআপ হচ্ছে এলিমেন্ট যে কাজটা করে অ্যাকচুয়ালি সেইটাই মার্কআপ বোঝানো হয়, সেইটাকেই। সকলে একটু কমেন্টে জানাও যে মার্কআপ কথাটা তোমরা বুঝেছো কিনা, এটা একটু সকলেই জানাও কমেন্টে। আচ্ছা, বোল্ড মানে কি লিখেছে? বোল্ড মানে হচ্ছে মোটা। এটা আমরা যদি কখনো স্ক্রিনে ক্লাস নিই তাহলে হচ্ছে আমরা তখন বলবো যে বোল্ডটা কি জিনিস, ঠিক আছে? তাহলে কি বললাম? মার্কআপ হচ্ছে এলিমেন্ট মূলত যে কাজ করে। এলিমেন্ট কি কাজ করে? এলিমেন্ট যে কাজটা করে সেটি হচ্ছে এলিমেন্ট কম্পিউটারকে বোঝায় বা ব্রাউজারকে বোঝায়, কম্পিউটার না ব্রাউজারকে বোঝায় যে সেই লেখাটা কিভাবে প্রকাশ করতে হবে। আর এইটাই হচ্ছে মূলত মার্কআপের কাজ। ওকে, ভেরি গুড। বোল্ড মানে বলেছি, বোল্ড মানে হচ্ছে মোটা করা। এখন দেখো আমি তাহলে এটা মুছে দিচ্ছি। আর ল্যাঙ্গুয়েজ মানে তো সবাই জানো, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি? ভাষা। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি? ভাষা। তাহলে HTML এর পূর্ণ ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম। এখন দেখি যে HTML কি একটা প্রোগ্রামিং ভাষা নয়। এটা কি না? এটা প্রোগ্রামিং ভাষা নয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে এটা একটা কি বলা যায়, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আমি বললাম যে এটা মূলত ব্রাউজারকে বোঝায় যে কিভাবে প্রকাশ করতে হবে, বা টেক্সট এডিটিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, টেক্সট এডিটিং লিখবো না, মার্কআপ ল্যাঙ্গুয়েজে লিখি। HTML প্রোগ্রামিং ভাষা নয়, বরং এটা একটা কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটাই হচ্ছে কি বলতো, যে আমাদের HTML ছিল সেটা। এখন দেখো, যারা ইতিমধ্যে ক্লাসে রয়েছো তাদেরকে আমি বলছি। আচ্ছা, শিপন চৌধুরী লিখেছে এলিমেন্ট যে কাজ করে ওইটা হলো মার্কআপ। এখন স্যার যে কাজ কি, অর্থাৎ এলিমেন্টের কাজটা কি সেটা? এলিমেন্টের কাজ আমি আগে বলেছি, এলিমেন্টের কাজ হচ্ছে সে ব্রাউজারকে বোঝায় যে কিভাবে একটা লেখা প্রদর্শিত হবে। ওকে, এখন দেখো আমি যেটা করব সেটা হচ্ছে আমরা HTML এর আরও কিছু বৈশিষ্ট্য দেখব। সেটা হচ্ছে, আচ্ছা তার আগে একটু কথা বলে নিই, সেটা যারা এখনও পর্যন্ত জয়েন রয়েছে তাদের জন্য বলতেছি। সেটা হচ্ছে যে তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে এনরোল করতে চাও, কোথায়? আমাদের পেইড কোর্সে যদি কেউ এনরোল করতে চাও তোমরা হচ্ছে আমাকে ইনবক্স করতে পারো বা পেজে ইনবক্স করতে পারো। আমাকে ইনবক্স করতে পারো বা পেজে ইনবক্স করতে পারো। আমি একটুখানি সময় নিব এই কথাটা বলার জন্য। পেইড কোর্স হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য 4 মাসের। ফার্স্ট ইয়ারের জন্য কত মাসের? ফার্স্ট ইয়ারের জন্য হচ্ছে 4 মাসের। এখানে 2 মাস করে, অর্থাৎ প্রথমে 2 মাস এবং পরে 2 মাস, এভাবে 2টা সেগমেন্টে করা হবে। এবং এদের টোটাল কস্ট হচ্ছে 1800 টাকা। টোটাল কস্ট কত? 1800 টাকা। আচ্ছা, এরপর দেখো ফার্স্ট ইয়ার এটা, আর সেকেন্ড ইয়ার। একজন লিখেছে স্যার এগুলা কি HTML এর বৈশিষ্ট্য? তুমি কোনটার কথা বলতেছো আমি জানি না। পেইড কোর্সটাকে যদি বলো HTML এর বৈশিষ্ট্য তাহলে এখন মনে করো তাই। সেকেন্ড ইয়ারের জন্য হচ্ছে কোর্সটা 2 মাসের শর্ট সিলেবাস, অর্থাৎ তোমাদের যে শর্ট সিলেবাস রয়েছে সেই আলোকে। আর এখানে কোর্স ফিটা হচ্ছে 800 টাকা। এটা হচ্ছে 800 টাকা। এখন দেখো তাহলে তোমরা যারা এনরোল করতে চাও পেইড কোর্সে, ফার্স্ট ইয়ারের জন্য 4 মাসের 2 মাস করে আলাদা আলাদা হবে, টোটাল 1800 টাকার জন্য প্যাকেজ। আর সেকেন্ড ইয়ারে হচ্ছে 2 মাসের 800 টাকার প্যাকেজ। যারা কোর্সে এনরোল করতে চাও আশা করি তোমরা কোর্সে এনরোল করবে। এবং তোমাদের সাথে এই ক্লাসগুলোর সাথে যেগুলো থাকবে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে থাকবে 48টা লাইভ ক্লাস, 48টা লাইভ ক্লাস। সেকেন্ড ইয়ারে থাকবে 24টা লাইভ ক্লাস। এছাড়া প্রতিদিন তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তারপর হচ্ছে তোমাদেরকে প্রতি টপিকের শেষে একটা করে এক্সাম নেওয়া হবে, অধ্যায়ের শেষে এক্সাম নেওয়া হবে।
টোটাল বই শেষ হওয়ার পরে বা সিলেবাস শেষ হওয়ার পরে একটা এক্সাম নেওয়া হবে। আর তো হচ্ছে তোমরা যারা এনরোল করতে চাও তারা অবশ্যই এখানে জয়েন করবা, আমাকে মেসেজ দিবা, পার্সোনালি ইনবক্স করতে পারো, আর একটা হচ্ছে পেজে ইনবক্স করতে পারো। MSI সাব্বির ক্লাস কবে থেকে আরম্ভ হবে? ক্লাস আরম্ভ হবে 8 তারিখ থেকে, 8ই মে থেকে ক্লাস আরম্ভ হবে। 8 তারিখ থেকে হচ্ছে ক্লাস আরম্ভ হবে। এটা স্যার কেয়া পাতা লিখেছো স্যার, এটা কোথায় হবে, জায়গাটা কোথায়? এটা হচ্ছে গ্রুপে বা অনলাইনে হবে, তোমাদের ফেসবুকে বা হচ্ছে জুমের মাধ্যমে হবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবারই হচ্ছে তোমার 8 তারিখ থেকে ক্লাস আরম্ভ হবে। ওকে, তো দেখো যারা হচ্ছে এনরোল করতে চাও আশা করি তোমরা আমার সাথে যোগাযোগ করবে। আর আমি জানি না তোমাদের এই HTML এর ক্লাসটা শেষ করতে পারবো কিনা, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ যেভাবে আমরা সিরিয়ালি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা লাইভ ক্লাসে দিয়ে গেছি, হয়তো চতুর্থ অধ্যায় এভাবে হতে নাও পারে। অর্থাৎ আজকে আমি HTML এর বেসিক জিনিসটা বোঝাচ্ছি, এরপরে হয়তো দেখা গেছে আরেকদিন হচ্ছে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব, বা হচ্ছে সবগুলো টপিক নিয়ে আর হয়তো আলোচনাটা হবে না। এই জন্য আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত, যদিও আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম পুরো কোর্সটা শেষ করাবো, কিন্তু হয়তো বা পুরোটা অর্থাৎ চতুর্থ অধ্যায়ের পুরো সিলেবাসটা বা কোর্সটা আমরা শেষ করতে পারবো না সম্ভবত। তো সেই জন্য আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। তো যারা হচ্ছে এই কোর্সে এনরোল করতে চাও তাদের অলরেডি 3.1 প্রায় হয়ে গেছে। তো যারা 4 অধ্যায়টাকে ভালো করে শিখতে চাও তাদেরকে অবশ্যই কোর্সে এনরোল করতে হবে, দেখো সেকেন্ড ইয়ারে হচ্ছে তোমার প্রথমে 3.1, এরপর হচ্ছে 4, এরপরে হচ্ছে 2, এরপর হচ্ছে 1, এই 4টা অধ্যায় করানো হবে। ফার্স্ট ইয়ারে হচ্ছে প্রথমে 3.1, এরপরে হচ্ছে 4, এরপরে হচ্ছে 2, এরপরে হচ্ছে 1। এটা প্রথম 2 মাসে, এটা হচ্ছে প্রথম 2 মাসে। এরপরে দেখো পরের 2 মাসে যে আবার হচ্ছে তোমাদের করানো হবে 3.2, 5 এবং 6, এটা অর্থাৎ কি বললাম যে হচ্ছে তোমাদেরকে সেকেন্ড ইয়ারে 3.1, 4, 2, 1 এইটা হচ্ছে সেকেন্ড ইয়ারের কোর্স প্ল্যান। আর ফার্স্ট ইয়ারে হচ্ছে প্রথমে 3.1, 4, 2, 1 এবং তারপর হচ্ছে 3.2, 5, 6 এইভাবে করানো হবে। তো যারা HTMLটা সুন্দর করে শিখতে চাও এবং হচ্ছে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এরপরে হচ্ছে তোমাদের যে কি বলে ডিজিটাল ডিভাইস রয়েছে, ডিজিটাল ডিভাইস, এই জিনিসগুলা তোমাদের যারা শিখতে চাও সুন্দর করে তাদেরকে অবশ্যই কোর্সে এনরোল করতে হবে, না হলে অ্যাকচুয়ালি সম্ভবত তোমরা পুরো জিনিসটা সম্পর্কে সুন্দরভাবে ধারণা নিতে পারবে না। তো যারা হচ্ছে শিখতে চাও HTMLটা সুন্দরভাবে এবং পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, এরপরে হচ্ছে তোমাদের 3.2 অর্থাৎ লজিক গেট নিয়ে, ডিজিটাল ডিভাইস নিয়ে, তারা অবশ্যই পেইড করবে এখন, বা হচ্ছে পেইড ব্যাচে ভর্তি হবে। আর 8 তারিখ থেকে আমাদের ক্লাসটা আরম্ভ হচ্ছে। সো আমি এখন এটা মুছে ফেলছি, যারা হচ্ছে ক্লাসে জয়েন করতে চাও বা আমাদের পেইড ব্যাচে জয়েন করতে চাও তারা আমাদের সাথে জয়েন করবে ইনশাল্লাহ। আজকে যে বাকি আলোচনাটুকু আছে আমি সেটুকু শুরু করি। সেটুকু হচ্ছে দেখো পায়েল রাজ লিখেছে স্যার ফার্স্ট ইয়ারে কি প্রথমে 800 টাকা দিতে হবে? হ্যাঁ, তোমাদেরকে প্রথমে 800 টাকা দিতে হবে, তারপরে আবার 1000 টাকা দিতে হবে। প্রথমে 800 টাকা, তারপরে 1000 টাকা, এইভাবে প্রথমে 800 টাকা দিয়ে 2 মাস কমপ্লিট হবে, তারপরে 2 মাস আবার 1000 টাকা দিয়ে কমপ্লিট করবা। ওকে, তো দেখো আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে HTML এর একেবারে বৈশিষ্ট্যটা আলোচনা করেছি, HTML শব্দটার অর্থ কি এটা নিয়ে আলোচনা করেছি। এখন দেখব অ্যাকচুয়ালি HTMLটা কি জিনিস। মুবাশির হাসান পরাগ লিখেছে টাকাকে আগে জমা দিতে হবে, অবশ্যই টাকা আগে জমা দিতে হবে। তোমাকে অ্যাডভান্স পে না করলে আমি তোমাকে পরে কোথায় খুঁজে পাবো বলো? এখন দেখো যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা HTML এর যে অংশটা করব সেটা হচ্ছে HTML জিনিসটা আসলে কি সেইটা নিয়ে এখন একটু আলোচনা করব। HTML হচ্ছে মূলত মনে করো তোমাকে একটা
টেক্সট এডিটর সফটওয়্যারে তুমি আবার একটু বলি, ব্রাউজারে কোনো একটা লেখাকে তুমি প্রদর্শন করতে চাচ্ছ। কি করতে চাচ্ছ? ব্রাউজারে কোনো লেখা, সেটা মনে করো এমন হতে পারে, মনে করো তুমি একটা লেখাকে বোল্ড হচ্ছে ইটালিক ফর্মে দেখাবা, সেটা হচ্ছে বাঁকা করে একটু, অর্থাৎ আমি একটু বাঁকা করে লিখি, বাংলাদেশ ইজ আ, মনে করো এই যে এটা হচ্ছে একটা ইটালিক ফর্মে লেখা, এইভাবে তুমি লেখাটাকে ব্রাউজারে দেখাইতে চাচ্ছ। এরপর হচ্ছে এমন লিখতে পারো, তুমি একটা রাসায়নিক সংকেত লিখলে H2SO4, এই যে দেখো নিচে লেখা 4টা। এরপর হচ্ছে মনে করো 3 × 10⁸, এই যে উপরে লিখতে লেখা, এটা হচ্ছে পাওয়ারে দেয়া, এটা লিখতে চাচ্ছ। এরপরে হচ্ছে তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা যে মনে করো তুমি একটা কোনো লেখা দিয়েছো, সেই লেখার মধ্যে কি আছে বলো তো, লিঙ্ক করা আছে অন্য কোথাও, সেটাতে ক্লিক করলে অন্য একটা পেজে চলে যাবে। এইগুলো করার জন্যই মূলত আমাদেরকে HTML এ কিছু ভাষা লিখতে হয়, সো কোডিং করতে হয়, বা যে লেখাগুলো টেক্সটগুলো সেইগুলো করতে হয়। আর HTML এর ভিত্তি হচ্ছে ট্যাগ। HTML এর ভিত্তিটা কি? HTML এর ভিত্তিটা হচ্ছে ট্যাগ। আমরা এখন ট্যাগ নিয়ে একটু দেখব। এরপরে হচ্ছে সুমাইয়া ইসলাম স্বর্ণা লিখেছ টাকা কিভাবে দিব, বিকাশে নাকি? হ্যাঁ, টাকা বিকাশে দিতে হবে। আমার পেজে, তোমার হচ্ছে পেজে এবং গ্রুপে আমার আইডি রয়েছে। গ্রুপের নাম হচ্ছে লার্ন আইসিটি উইথ সাইদ স্যার, লার্ন আইসিটি উইথ সাইদ স্যার, এটা হচ্ছে আমার গ্রুপের নাম। এখানে আমার আইডিটা পাবা, এখানে আমার আইডিটা পাবা। আর হচ্ছে যেটা বললাম যে টাকা দিবা হচ্ছে তোমাকে বিকাশে পেমেন্ট করতে হবে, আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারো। এই যে লার্ন আইসিটি উইথ সাইদ স্যার, এই গ্রুপে আমার আইডি রয়েছে, এখানে এই আইডিতে তুমি মেসেজ করতে পারো। ওকে, সুমাইয়া ইসলাম সারা লিখেছো হোয়াইট বোর্ড তো ব্ল্যাক বোর্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, হোয়াইট বোর্ড ব্ল্যাক বোর্ড হয়ে যাচ্ছে। এখন দেখো, যেখানে মূলত ছিলাম, মনে করো আমি এই লেখাগুলো প্রকাশ করতে চাচ্ছি, তো তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ট্যাগ লিখতে হবে। কি লিখতে হবে? ট্যাগ। আচ্ছা, ট্যাগ জিনিসটা কি এটা একটু আমরা এবার দেখব। হোয়াট ইজ ট্যাগ? ট্যাগ জিনিসটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ট্যাগ কি জিনিস। ট্যাগটা আমাকে না জানতে পারলে আমি কখনোই ভালো করে শিখতে পারবো না। কি শিখতে পারবো না বলো তো? HTML-টা কখনোই ভালোভাবে শিখতে পারবো না। আচ্ছা, ট্যাগ জিনিসটা কি? সেটা হচ্ছে, মনে করো তোমার কোনো একটা ফ্রেন্ড, তার নাম হচ্ছে মুবাশশির, তার নাম কি? মুবাশশির সাপোজ। তো তাকে আমরা, তার নামটা কিন্তু অনেক বড়, নামটা কি? অনেক বড়, নামটা হচ্ছে মুবাশশির, বা হচ্ছে নাম মনে করো মোখলেসুর, ঠিক আছে? নাম কি? মোখলেসুর। বা হইতে পারে মনে করো আমার নামে যে নাম, আমার নাম হচ্ছে সাইদুজ্জামান, নামটা অনেক লম্বা, তো মনে করো এমন নাম। তো এই নামগুলাকে সাধারণত আমরা, আচ্ছা মোহাম্মদ ইদ্রিস হোসেন লিখেছে আইডিটা একটু ভালো করে লিখেন। আচ্ছা, আমি এটা একটু ভালো করে লিখছি, একটুখানি ওয়েট করো, একটুখানি। এটা হচ্ছে লার্ন আইসিটি উইথ সাইদ স্যার। এই যে এটা হচ্ছে গ্রুপ, এটা আইডি না, এটা হচ্ছে গ্রুপ। এটা হচ্ছে কি? গ্রুপ। এই গ্রুপে গেলে আমার আইডিটা পাবে। আচ্ছা দেখো, এখন বলি, সেটা হচ্ছে যে আমি কি বললাম? ট্যাগের কথা বললাম। যে মনে করো তোমার কোনো ফ্রেন্ডের অনেক বড় নাম রয়েছে, সেই নামটা কি হতে পারে? সেই নামটা হতে পারে, আমি 3-4টা নাম বলেছি, মুবাশশির হতে পারে, মুখলেসুর হতে পারে, আমার নামটা হতে পারে সাইদুজ্জামান। তো এই নামে কিন্তু সবাই আমাকে কি করবে না? ডাকবে না। এই নামে আমাকে সবাই কি করবে না? ডাকবে না। সবাই আমাকে আমার যে শর্ট ফর্ম খুঁজে বের করবে, সবাই চেষ্টা করবে কি করার জন্যে, যে আমার যে শর্ট ফর্মে ডাকা যায় সেখানে তারা চেষ্টা করবে। তো দেখো, যেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে মুবাশশির বা হচ্ছে মুখলেসুর বা সাইদুজ্জামান, আমরা এই নামগুলোকে হয়তো, যার নাম মুবাশশির তাকে আমরা মুবা বলে ডাকতেছি, যার নাম মনে করো মুখলেসুর তাকে আমরা মুখলেস বলে ডাকতেছি, আর আমার নাম হচ্ছে সাইদুজ্জামান। তো মনে করো এই আমার নামকে সবাই সাইদ বলে ডাকে, আমার যদিও একটা নাম আছে সাইদ, তো মনে করো তারা সবাই আমাকে কি করে বলো তো? শর্ট ফর্মে নিয়ে আসে।
কি করে, শর্ট ফর্মে নিয়ে এসে আমাকে ডাকে। এখন দেখো শর্ট ফর্মে নিয়ে এসে সাইদ কথাটা যদি কেউ আমাকে সাইদ বলে ডাকে, আমি সাইদুজ্জামান থেকে যদি আমাকে সাইদ বলে ডাকে, বা মুবাশশিরকে যদি মুবা বলে ডাকে, সেই মুবাশশির কি চেঞ্জ হয়ে যাচ্ছে? মোটেও কিন্তু না, সেই মুবাশশির কি হচ্ছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে না। তো ট্যাগ হচ্ছে এমন একটা কিওয়ার্ড, ট্যাগ হচ্ছে কি এমন একটা কিওয়ার্ড যেটা কি করে বলো তো, কোনো একটা লেখাকে তোমার হচ্ছে মডিফাই করে, বা এই যে আমরা যে এলিমেন্টের কথা বলেছিলাম না, ওই এলিমেন্টের মূল বৈশিষ্ট্য নির্ধারক হচ্ছে এই ট্যাগ। এলিমেন্টের মূল বৈশিষ্ট্য নির্ধারক হচ্ছে কি এই ট্যাগ। অর্থাৎ ট্যাগ হচ্ছে কি এক একটি কিওয়ার্ড হতে পারে। যেমন মনে করো বি, এটা একটা ট্যাগ হতে পারে, পি এটা একটা ট্যাগ হতে পারে। এটা ছিল হচ্ছে বোল্ড থেকে এসেছে, এটা হচ্ছে প্যারাগ্রাফ থেকে এসেছে। তারপরে হচ্ছে আই হতে পারে, এটা হচ্ছে এসেছে ইটালিক থেকে। তাহলে এইগুলাই হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে ট্যাগ। এখন ট্যাগের কাজ কি, বা ট্যাগ দিয়ে কি করতে হয়, সেটাই হচ্ছে, আচ্ছা শ্রেয়সী ঝুলন লিখেছো, আমার নাম শ্রেয়সী ঝুলন বা ডাকে ঝুলন্ত ব্রিজ। আহারে খুব কষ্ট তোমার। ওকে, দেখো যেটা বলছি সেটা হচ্ছে আমাদের বিপিআই, দেখো এগুলো আমরা বোল্ড না লিখে বি লিখেছি, প্যারাগ্রাফ না লিখে পি লিখেছি, ইটালিক না লিখে আই লিখেছি, লিখে এগুলাকে আমরা প্রকাশ করেছি, অর্থাৎ মূল কিওয়ার্ডগুলোকে আমরা লিখেছি। কিন্তু আমি যদি এই বিটা এখন ব্যবহার করি, এই লেখার আগে কোনো একটা লেখার আগে যদি বি দিই এবং পরে যদি আবার কি করি বলতো বিটা ক্লোজ করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি বলতো, এই বোল্ড করবে, ওই লেখাটাকে বোল্ডই করে দিবে। আমি কিন্তু বোল্ড লিখি নাই, তারপরেও সেটা কি হয়ে যাবে বলতো, বোল্ড হয়ে যাবে। ওকে, আমি ট্যাগ সম্পর্কে আরও একটু সুন্দর ধারণা দিব। সেটা হচ্ছে দেখো, আমি গতকালকে আমার পেজে পোস্ট দিছিলাম একটা ছবি, সেইখানে আমি খুব সুন্দরভাবে এলিমেন্ট কী জিনিস এবং ট্যাগ কী জিনিস এটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। আমি সেটা এখন লিখতেছি, সকলে একটু মনোযোগ দিয়ে দেখো। সেটা হচ্ছে আমি একটু লিখি, মনে করো আমার কাছে একটা ট্যাগ রয়েছে, সেটা আমি লিখতেছি। আচ্ছা, এটা দিয়ে লিখলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। হ্যাঁ, আজকে সমস্যা হয়েছে কি, আমি যে বোর্ডে যে জিনিসটা দিয়ে লিখি বা মুছে, লেখার পরে যে অংশটা দিয়ে মুছি, সেটা আমি খুঁজে পাচ্ছি না। এখন দেখো রাজীব মাহমুদ বলছে বাংলা ম্যামের কোনো কোর্স চালু করেছে, বাংলা ক্লাসও করতে চাই শর্ট সিলেবাসে। হচ্ছে এখনও আরম্ভ হয় নাই, খুব দ্রুত হবে ইনশাল্লাহ, সমস্যা নাই, তোমরা অ্যাক্টিভ থাকো, হয়ে যাবে। এখন আমাকে দেখো হাত দিয়ে এগুলো মুছতে হচ্ছে তোমাদের জন্য, আমার হাত পুরাই কালো হয়ে যাচ্ছে, বাট আমার কিছুই করার নাই, এখন তোমাদের জন্য আমাকে করতেই হচ্ছে। সেটা হচ্ছে এখন দেখো আমি একটু লিখি যে হচ্ছে এইটা হচ্ছে, মনে করো আমি তোমাদেরকে এখন যেটা বলবো সেটা একটা এলিমেন্ট সম্পর্কে টোটাল ধারণা দিবে। ইমেজ সোর্স, এটার নাম হচ্ছে মনে করো, আচ্ছা ইমেজ না দিই, আমরা ফন্ট নিই, আমরা নিই ফন্ট, ফন্ট কালার, কালার হচ্ছে ব্লু। এরপরে হচ্ছে আমরা শেষ করলাম, এর মধ্যে লিখলাম বাংলাদেশ। এরপরে হচ্ছে আবার লিখলাম ফন্ট। ওকে, এখন দেখো এটা আমি লিখলাম যে হচ্ছে ফন্ট কালার হচ্ছে ব্লু, আর কি বলে মাঝে লিখেছি হচ্ছে বাংলাদেশ, এবং শেষে আবার লিখেছে কি ফন্ট। এইটা দিয়েই আমরা পুরোটা বুঝবো যে হচ্ছে অ্যাকচুয়ালি ফন্ট কী জিনিস এবং হচ্ছে তোমার এলিমেন্ট কী জিনিস। ওকে, যারা হচ্ছে কমেন্টে অন্য ধরনের কথা বলতেছো, দয়া করে তোমরা একটু কমেন্ট সেকশনটাকে এত বিজি রেখো না, সকলে হচ্ছে কমেন্টটা দেখতেছে, সো হচ্ছে উল্টাপাল্টা কথা বলো না, দয়া করে কেউ একটু দেখো কাইন্ডলি। সেটা হচ্ছে এই টোটাল অংশটাকেই আমরা বলি এলিমেন্ট।
এই টোটাল অংশটাকেই আমরা কি বলি? এলিমেন্ট। এখন আমি পরে বলবো যে এখানে কিভাবে হয়েছে, কেন হয়েছে, এই জিনিসগুলো আমি সবই পরে বলবো, এটা আগে লিখে নাও। এই টোটাল অংশটাকেই আমরা বলি হচ্ছে এলিমেন্ট। আচ্ছা, এরপরে এই যে দেখো এইটুকু হচ্ছে কি আমাদের এই অংশটুকু, এই যে এইখান থেকে এই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট শুরু হয়েছে এবং এই অ্যাঙ্গুলার ব্র্যাকেট শেষ হয়েছে, এইটুকু হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ। এইটুকু হচ্ছে কি আমাদের ওপেনিং ট্যাগ। ওকে, এইটুকু কি বললাম? ওপেনিং ট্যাগ। আচ্ছা, আর এইটুকু এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। অর্থাৎ প্রথমে এই ফন্ট লেখা যেটুকু এইটুকু বলেছি, এইটুকু হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ। ক্লিয়ার? এখন দেখো এখান থেকে এই যে কালার বা ব্লু, আমি এটা একটু ব্লু কালার দিয়েই লিখি তাহলে বুঝতে তোমাদের। আচ্ছা, রেড কালার দিয়ে লিখি। এই যে দেখো কালার ব্লু, এই অংশটাকে বলা হচ্ছে, আচ্ছা এই অংশটাকে না, এই কালার শুধু এই অংশটাকে বলতেছি আমরা অ্যাট্রিবিউট। এই অংশটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। এই অংশটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। এরপরে দেখো এই যে ব্লু অংশটা আছে, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। এটা হচ্ছে কি অ্যাট্রিবিউটের ভ্যালু। কি বললাম যে আমরা টোটাল যে অংশটাকে লিখেছি এটা হচ্ছে, এটাকে বলা হয় এলিমেন্ট। এই টোটাল অংশটাকে বলা হয় এলিমেন্ট। এই প্রথমে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, শেষেরটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। আর এখানে যে কলার অংশটা লিখেছি এইটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর ব্লু অংশটা হচ্ছে কি বলতো? ভ্যালু। ওকে, এখন দেখো এখানে বাংলাদেশ যে লেখাটা আছে এটা হচ্ছে কন্টেইনার। এটুকু হচ্ছে কি, সরি কন্টেন্ট, কন্টেইনার না, কন্টেন্ট। এটা হচ্ছে কন্টেন্ট। এখন দেখো তাহলে আমি যেটা বললাম এটা হচ্ছে ফন্ট। মূলত এই ওপেনিং ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউটটাকে লিখি। এখানে কিন্তু মূল ট্যাগটা ছিল হচ্ছে এই ফন্টটুকু, এইটুকু হচ্ছে ছিল কি আমাদের মূল ট্যাগ। তো সেইটাকে আমরা যখন এর সাথে কালার আর ব্লু দিয়েছি সেটাই হচ্ছে কি হয়ে গেছে বলো তো? এটা পুরোটা মিলে একটা বড় হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো আমরা যে এত বড় একটা জিনিস লিখলাম, এটা কি? এটা হচ্ছে আমাদের মূলত একটা এলিমেন্টের গঠন। আমরা যখন কোনো কিছু প্রকাশ করব, কোনো লেখাকে HTML এ লিখব, সে সময় আমরা এই জিনিসটাই ব্যবহার করব। কি করব? এই জিনিসটাই। তো প্রথমে নিয়মটা কি? এখানে আমি বলেছি যে হচ্ছে দেখো দুইটা ট্যাগ রয়েছে। প্রথমে একটা ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এবং শেষে একটা ট্যাগ ক্লোজিং ট্যাগ। ট্যাগ কি জিনিস আমরা এটা বলেছি, ট্যাগ কি জিনিস এটা বলেছি। তাহলে কি বললাম যে কোনো একটা লেখাকে যদি আমরা প্রকাশ করতে চাই, কোথায়? তোমার হচ্ছে ব্রাউজারের মাধ্যমে HTML এর দ্বারা, তাহলে আমাকে প্রথমে ওপেনিং ট্যাগ দিয়ে আরম্ভ করতে হবে। আমি একটু লিখি, এখানে হচ্ছে হবে ওপেনিং ট্যাগ। মনে করো আমি এখানে লিখলাম বি, এই যে, তারপরে হচ্ছে হবে কন্টেন্ট। আচ্ছা, এখানে লিখলাম বাংলাদেশ। আচ্ছা, আর এর শেষে হবে, সবার শেষে হবে কি বলতো? ক্লোজিং ট্যাগ। আচ্ছা, ক্লোজিং ট্যাগটাকে এই যে বি দিয়ে ক্লোজ করলাম। এটা ছোট হাতের হবে, বড় হাতের দিলে কোনো সমস্যা নাই, কিন্তু ছোট হাতের দেওয়াই বেটার। এই যে দেখো, তাহলে কি বললাম যে ওপেনিং ট্যাগ দিয়ে আরম্ভ হবে। আমাদের কোনো একটা লেখা লিখতে গেলে কি করতে হবে? এটা ওপেনিং ট্যাগ দিয়ে আরম্ভ করতে হবে, ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করতে হবে। কিন্তু দেখো, এবং এর মাঝে হবে কি? কন্টেন্ট। এখন দেখো এখানে একটা নতুন অংশ আছে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট এবং কি? ভ্যালু। এই অ্যাট্রিবিউট এবং ভ্যালুটা কি? অ্যাট্রিবিউট এবং ভ্যালুটা হচ্ছে, আমি একটু যদি তোমাকে বোঝাই, যে হচ্ছে মনে করো তোমাকে বললাম আমি একটু কয়েকটা সেন্টেন্স লিখব, সেটা হচ্ছে হি ইজ আ বয়। তাহলে এই বয়টা হচ্ছে কি? নাউন, সে একটা ছেলে বা বালক। হি ইজ আ গুড বয়, অর্থাৎ সে একটা কি? ভালো ছেলে। তাহলে এই গুডটা বয়কে কি করতেছে বলো তো? মডিফাই করতেছে।
এখন যদি আবার লিখি হি ইজ আ ভেরি গুড বয়, তাহলে কি হলো বলো তো, এই ভেরিটা এক্স্যাক্টলি এই বয়কেই কিন্তু কি মডিফাই করেছে, কিন্তু মূলত মডিফাই করেছে কাকে, এই গুডকে মডিফাই করে সে বয়কেও মডিফাই করেছে, অর্থাৎ সে খুবই ভালো ছেলে, এইটা বুঝিয়েছে। সকলে একটু এই জিনিসটা ভালো করে দেখো, সেটা হচ্ছে আমি এখানে 3টা সেন্টেন্স লিখেছি, হি ইজ এ বয়, হি ইজ এ গুড বয় এবং হি ইজ এ ভেরি গুড বয়। পার্থক্যটা কি, প্রথম সেন্টেন্সে শুধু বয় রয়েছে, তারপরের সেন্টেন্সে গুড বয় অর্থাৎ বয়কে মডিফাই করা হয়েছে, এরপরের সেন্টেন্সে হচ্ছে ভেরি গুড বয়, মানে গুডকে মডিফাই করে অ্যাকচুয়ালি বয়কেই মডিফাই করা হয়েছে। আশা করি তোমরা এইটুকু বুঝেছো। এখন দেখো এই যে মনে করো এই বাংলাদেশ হচ্ছে একটা সিম্পল লেখা, বাংলাদেশ হচ্ছে কি একটা সিম্পল লেখা। তো এই বাংলাদেশ লেখাটাকে, আচ্ছা আমি একটুখানি যদি অন্য কোনো একটা, আচ্ছা এইটাতেই থাক, বাংলাদেশ হচ্ছে একটা সিম্পল লেখা এই বয়ের মতো। তো বাংলাদেশের লেখাটাকে আমাদেরকে ব্রাউজারে প্রকাশ করার জন্য, কিসে প্রকাশ করার জন্য বলো তো, ব্রাউজারে, এবং এইচটিএমএল ভাষায় লেখার জন্য আমরা এটাকে লিখতে পারতাম, যদিও ফন্ট কখনো অ্যাট্রিবিউট ছাড়া বসে না, তারপরে আমি উদাহরণের জন্য বলছি এই বাংলাদেশ হচ্ছে এই বয়ের মতো। এটা মনে করো প্রাথমিক অবস্থায় লেখা ছিল, এই যে এটা হচ্ছে বাংলাদেশ। এখন এটাকে আমরা ওয়েবসাইটে দেখাবো, তার জন্য আমরা লিখতেছি ফন্ট, আর এখানে লিখলাম বাংলাদেশ, এই যে ফন্ট শেষ করলাম। তাহলে এইটা হচ্ছে গুডের মতো, তাহলে এইটা হচ্ছে সেই ট্যাগ ব্যবহার করে আমরা এটাকে কি করতে পারবো বলো তো, ব্রাউজারে প্রকাশ করতে পারবো। এরপরে যেটা হবে সেটি হচ্ছে দেখো ফন্টের মধ্যে দেখো আবার একটা অপশান নিয়েছি, সেটা হচ্ছে কি কলার ইজ ইকুয়াল টু ব্লু, অর্থাৎ এই কালার অর্থাৎ যে বাংলাদেশ লেখাটা রয়েছে সেই লেখাটাকে এটা কি দেখাবে বলো তো, ব্লু দেখাবে। তাহলে এখানে এই যে যেমন ভেরি গুড বয় লিখেছি, দেখো এই ফন্টের পাশে এখানে আর একটা নতুন তোমার মডিফায়ার নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি কালার ইজ ইকুয়াল টু ব্লু। এইটাই হচ্ছে মূলত অ্যাট্রিবিউট, এটাই হচ্ছে মূলত কি অ্যাট্রিবিউট। আচ্ছা মনে হচ্ছে একটু পেঁচিয়ে গেছে অ্যাট্রিবিউটটা, তারপরে আমি যতদূর সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট যেটা বললাম, সকলে একটু জানাও তো যে অ্যাট্রিবিউটটা বুঝছো কিনা, অ্যাট্রিবিউটটা বুঝছো কিনা। এই যে কলার ইজ ইকুয়াল টু ভ্যালু, এখানে যেমন ভ্যারিটা গুডকে মডিফাই করেছে, এখানে কলার ইজ ইকুয়াল টু ব্লু, এইটা এই ফন্ট লেখাকেই ট্যাগকেই কি করেছে মডিফাই করেছে, করে বাংলাদেশকে কি করেছে লেখাটাকে নীল করে দিবে। সকলে একটু জানাও অ্যাট্রিবিউটটা বুঝেছো কিনা। ওকে, আশা করি সকলেই হচ্ছে অ্যাট্রিবিউটটা বুঝেছো। তাহলে আমি দেখো তোমাদেরকে বললাম যে ট্যাগ কি জিনিস এবং অ্যাট্রিবিউট কি জিনিস। আমি আর একটা জিনিস করে আজকে শেষ করব। জুরাইস আহমেদ লিখে স্যার আরেকবার বোঝান প্লিজ। আর আজকে আর বোঝানো সম্ভব হচ্ছে না, বিকজ অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। আমি একটু চেষ্টা করি এবার হচ্ছে একটা কাগজ দিয়ে মোছার জন্য, দেখি এটা কেমন হয়, যেহেতু বোর্ডটা অপরিষ্কার হয়ে গেছে, একটু কাগজ দিয়ে মুছে দেখি। আচ্ছা এবার মনে হচ্ছে লাল হয়ে যাচ্ছে, সো স্যাড। ওকে, আপাতত আজকের ক্লাসে এমনই হবে, কিছুই করার নাই। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে তোমার ইনশাআল্লাহ বোর্ডটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে আসব। আর আজকে হচ্ছে আমি যেটা দিয়ে অ্যাকচুয়ালি মুছি এই লেখাগুলো পরিষ্কার করি, সেটা হচ্ছে খুঁজে পাচ্ছি না, এই জন্যই এই সমস্যা হয়েছে। ওকে, এখন দেখো, এখন যে কাজটা করব সেটি হচ্ছে আমরা একটু ট্যাগের গঠন সম্পর্কে জানবো। ট্যাগের গঠন, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং তোমাকে কেউ শেখাবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি হচ্ছে একটা বইতে পাবে, সেটা হচ্ছে অনুপমের বইতে, এই বইটাতে ট্যাগের গঠনগুলো দেওয়া আছে সুন্দরভাবে। ট্যাগ এর গঠন কেমন হতে পারে, ট্যাগের গঠন সেটা আমরা দেখব। তারপর পরে পড়ব হচ্ছে ট্যাগের প্রকারভেদ। এখন দেখো ট্যাগের গঠনে আমরা দেখি ট্যাগের গঠনটা কেমন হবে। ট্যাগের গঠন 4 ভাবে হইতে পারে।
অর্থাৎ চারভাবে একটা ট্যাগকে কি করা যায়, লেখা যাইতে পারে। একটা হচ্ছে প্রথমে ট্যাগ নেম, সবাই একটু লিখো, এটা সবাই এটা লিখে নাও, ট্যাগ নেম। এরপর হচ্ছে ট্যাগ নেম অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট ইজ ইকুয়াল টু ভ্যালু। কোটেশন দিতে হবে অবশ্যই, অবশ্যই কোটেশন দিতে হবে। কেয়া পাতা লিখেছে স্যার কাপড় দিয়ে মুছেন, হ্যাঁ আমি সেই কাপড়টাই খুঁজে পাচ্ছি না, এটা হারিয়ে গেছে। এরপরে হচ্ছে দেখো ট্যাগ নেম, তারপর হচ্ছে কন্টেন্ট, তারপর হচ্ছে ট্যাগ নেম, সর্বশেষ হচ্ছে ট্যাগ নেম attribute is equal to value, content, tag name। এই যে দেখো এই চারটা হচ্ছে প্রকারভেদ, সরি চারটা টাইপ, যেটা দিয়ে আমরা কি করতে পারি বলতো, ট্যাগগুলো আমরা সাধারণত এই চারভাবে প্রকাশ করে থাকি। ট্যাগগুলো আমরা সাধারণত এই চারভাবে প্রকাশ করে থাকি। ট্যাগগুলো আমরা সাধারণত এই চারভাবে প্রকাশ করে থাকি। সকলে একটু লেখা শেষ করে আমাকে কমেন্টে জানাও, সকলে একটু লেখা শেষ করে আমাকে কমেন্টে জানাও যে লেখা শেষ হয়ে গেছে কিনা। স্বপন সরকার স্যার প্লিজ হেল্প মি, প্রিন্স মুন্না এই আইডি থেকে ক্লাস জয়েন্ট হতে পারছি না, প্লিজ একটু হেল্প করেন, কেন পারছি না, কমেন্টও করতে পারছি না। মেবি তুমি এই আইডি থেকে কোনো কিছু খারাপ কিছু করছিলে, এই জন্য তোমাকে ব্যান করা হয়েছে। ওকে, আশা করি সকলে লেখা শেষ হয়ে গেছে। এখন দেখো আর পাশে হচ্ছে আমি একটু তোমার উদাহরণগুলো লিখে দিচ্ছি। এটা উদাহরণ কেমন হবে সেটা একটু লিখে দিচ্ছি। এটা উদাহরণ হচ্ছে BR অর্থাৎ ব্রেক ট্যাগ। এটা উদাহরণ হচ্ছে IMGSRC ইজ ইকুয়াল টু flower ডট jpg। আচ্ছা এটা একটুখানি এই পাশে লিখি, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা এটা হচ্ছে লেখা আছে BR, এটা লেখা আছে BR, এটা হচ্ছে IMGSRC, এটা হচ্ছে ফ্লাওয়ার। এটা কিন্তু উদাহরণ, এগুলা হচ্ছে উদাহরণ। আচ্ছা এটা উদাহরণ হতে পারে B তামিম ইকবাল, B ক্লোজ। ওকে, আর শেষেরটার উদাহরণটা নিচে লিখতেছি। শেষেরটার উদাহরণ হচ্ছে ফন্ট color is equal to blue, font color is equal to blue, আর লেখাটা হবে হচ্ছে মনে করো বাংলাদেশ। ওকে, ফন্ট শেষ। ভেরি গুড। দেখো এই যে আজকে হচ্ছে তাহলে আমরা দেখলাম যে ট্যাগের গঠন কেমন হয়, ট্যাগের সিনট্যাক্স যেটা, এটা লিখলাম। সকলে একটু উদাহরণগুলো লিখে নাও, ট্যাগের সিনট্যাক্সটা সকলে একটু লিখে নাও, ট্যাগের সিনট্যাক্সটা সকলে একটু লিখে নাও।
আচ্ছা, প্রথমটা হচ্ছে উদাহরণ BR অর্থাৎ ব্রেক, আর তারপরটা হচ্ছে IMGSRC ইজ ইকুয়াল টু flower.jpg, তারপরটা হচ্ছে বি তামিম ইকবাল, ক্লোজ হচ্ছে বি, এরপর হচ্ছে ফন্ট কলার ইজ ইকুয়াল টু ব্লু বাংলাদেশ ফন্ট। রাজীব মাহমুদ লিখেছ ফার্স্ট দুইটার এন ট্যাগ নাই, না ফার্স্ট দুইটার এন ট্যাগ নাই, ফার্স্ট দুইটা হচ্ছে এমটি ট্যাগ। এই ট্যাগের প্রকারভেদ কি এগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো ইনশাল্লাহ। তো হচ্ছে তোমরা একটু জানাও যে হচ্ছে এটা ক্লিয়ার হয়েছে কিনা, অর্থাৎ তোমরা সবগুলো লেখা ক্লিয়ারলি উঠাইতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। সকলের লেখা হয়ে গেছে কিনা একটু কমেন্টে জানাও। সকলে একটু জানাও যে তোমাদের লেখা সম্পূর্ণটা হয়ে গেছে কিনা। আসিয়া আক্তার লিখেছে এমটি ট্যাগ কি? এমটি না, এমটি অর্থাৎ খালি ট্যাগ, যেটাকে এমটি অর্থ খালি আছে সেইটাকে বলা হয় এমটি ট্যাগ। আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব না, এটা নেক্সট কোনো একটা ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব যদি সুযোগ হয়। ওকে, তো তোমাদেরকে যে কথা বলছিলাম একটু আগে সেটা হচ্ছে আমরা চতুর্থ অধ্যায়ের ক্লাসটা তৃতীয় অধ্যায়ের মতো রেগুলারলি অর্থাৎ একের পর একটা টপিক সিরিয়াল ওয়াইজ নেওয়া সম্ভব হবে না। হয়তো আমরা আর দুইটা বা একটা ক্লাস নিতে পারি চতুর্থ অধ্যায়ের উপরে। তো হচ্ছে যারা তোমাদের HTML-টা সুন্দর করে শিখতে চাও বা হচ্ছে প্রিপারেশনটা ভালো করে নিতে চাও, সেটার জন্য হলেও তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে পেইড কোর্সটাতে ভর্তি হয়ে যাও। আর যারা ফার্স্ট ইয়ারে রয়েছে তাদেরকে বলবো যে হচ্ছে চতুর্থ অধ্যায় তো রয়েছেই, এরপরে এখনও তোমাদের ডিজিটাল ডিভাইস রয়েছে অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, এরপরে হচ্ছে রয়েছে পঞ্চম অধ্যায়, এরপরে রয়েছে ষষ্ঠ অধ্যায়। সো তোমরা যারা সুন্দরভাবে জিনিসগুলো শিখতে চাও তাদেরকে বলবো যে তোমরা হচ্ছে পেইড কোর্সটাতে ভর্তি হয়ে যাও। পেইড কোর্সটা আরম্ভ হচ্ছে আগামী 8 তারিখ থেকে। সো আগামী 8 তারিখে আমাদের প্রথম ক্লাস। সো যদি তুমি প্রথম থেকেই থাকো ক্লাসটাতে তোমার জন্য অনেক বেশি সুবিধা হবে। তবে চাইলে যে কেউ যে কোনো সময় ভর্তি হতে পারো, কিন্তু তুমি প্রথম থেকে যদি লাইভ ক্লাসগুলো করতে থাকো তুমি তোমার কোশ্চেনগুলো জানাতে পারবা। সো যেটা বলি সেটা হচ্ছে যে তোমরা যদি আমাদের কাছে বা আমার কাছে HTML চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, সি প্রোগ্রামিং এবং হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট এই অধ্যায়গুলো সুন্দরভাবে শিখতে চাও তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে বলো তো, আমাদের পেজে যে হচ্ছে পেজ রয়েছে সেখানে ইনবক্স করতে পারো বা আমাকে পার্সোনালি নক করতে পারো। আর আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আবারও একটু বলি তোমাদের যে ফার্স্ট ইয়ারের জন্য আমাদের কোর্স ফিটা হচ্ছে মুবাশির হাসান পরাগ লিখেছে কত তারিখের মধ্যে ভর্তি হতে হবে? মুবাশির হাসান পরাগ তোমার হচ্ছে 5 তারিখের মধ্যে আমরা সব ভর্তি ক্লোজ করে দিব, সেটা হচ্ছে 5 তারিখ। আচ্ছা 5 তারিখের মধ্যে বলতে কি যে 5 তারিখের মধ্যে ভর্তি হলে আমাদের বেটার হবে, কিন্তু যে কেউ চাইলে কোর্সের যে কোনো সময় ভর্তি হতে পারবে, কারণ এর প্রত্যেকটা ক্লাসই আগে থেকে রেকর্ডেড করা থাকবে, অর্থাৎ আমি যখন ক্লাসটা নিব লাইভ ক্লাসটা সে সময় রেকর্ড করা থাকবে। আব্দুল মালিক লিখেছে স্যার কমেন্ট তো পড়েন না। হ্যাঁ পড়েছি। এখন হচ্ছে যেটা বললাম যে 5 তারিখের মধ্যে ভর্তি হওয়ার এমন কোনো বিধি হচ্ছে নিষেধ নাই, তোমরা যে কোনো সময় ভর্তি হতে পারো, কিন্তু লাইভ ক্লাস যেহেতু 8 তারিখ থেকেই হচ্ছে তোমাদেরকে বলবো যে তোমরা 8 তারিখ থেকেই ক্লাসে ভর্তি হয়ে যাবে। আর ফার্স্ট ইয়ারের জন্য যেটা বললাম, ফার্স্ট ইয়ারের জন্য হচ্ছে 1800 টাকা টোটাল প্যাকেজ, অর্থাৎ তোমাদের এই 1800 টাকায় পুরো বইটা কভার করা হবে। আর সেকেন্ড ইয়ারের জন্য হচ্ছে 800 টাকা, 800 টাকায় হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসটা কমপ্লিট করা হবে, শর্ট সিলেবাস। তো যারা হচ্ছে আমার এই কোর্সে জয়েন করতে চাও অবশ্যই হচ্ছে আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারো বা হচ্ছে পেজে ইনবক্স করতে পারো। আশা করি তোমরা সকলেই হচ্ছে ভালো কিছু শিখতে পারবে সেখান থেকে। আর ফার্স্ট ইয়ারের জন্য 48টা লাইভ ক্লাস থাকবে, 48টা। আর
সেকেন্ড ইয়ারের জন্য থাকবে 24টা লাইভ ক্লাস। সো আশা করি তোমরা যদি ভর্তি হও এটাতে তোমাদের আসলে অনেক বেশি উপকারী হবে। আমি এই বিষয় নিয়ে আর খুব বেশি বলতে চাচ্ছি না। যারা ভর্তি হতে চাও তারা আমাকে নক করবে। আর যদি অন্য কেউ তোমার কোনো ফ্রেন্ডরা ভর্তি হতে চায় বা আইসিটি নিয়ে সমস্যা থেকে থাকে তাদেরকে অবশ্যই জানাতে পারো আমাদের কোর্স সম্পর্কে। তো আজকে এই বলে এখানে শেষ করতেছি। আর যেটা বললাম যে HTML এ হয়তো আমরা এইভাবে নিয়মিত ভিডিও দিতে পারবো না, আমরা হচ্ছে আর HTML এর উপরে সর্বোচ্চ হলে 1টা থেকে 2টা ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। কিন্তু সেটা হচ্ছে তোমার অন্য একটা জায়গা থেকে, টপিক থেকে, সেটা হচ্ছে মনে করো সিরিয়ালটা মেনটেন করে দেওয়া সম্ভব হবে না। সো যারা কোর্সে ভর্তি হতে চাও সকলেই আমাকে পার্সোনালি ইনবক্স করো। আর ইনবক্স করবে আমার আইডিটা কোথায় পাবা? আমার আইডিটা পাবা হচ্ছে লার্ন আইসিটি উইথ সাইদ স্যার এই গ্রুপে। আর আজকে যারা ক্লাস করলে সকলেই এই যে নোটটা করলে সকলে এটা কোথায় জমা দিবা বলো তো? এই গ্রুপে এটা সকলে লিখে দিবা, লার্ন আইসিটি উইথ সাইদ স্যার এই গ্রুপে সকলেই লিখে জমা দিবা। আমি আবারও বলছি, যারা হচ্ছে আজকের ক্লাসটা করেছো সম্পূর্ণটা লিখেছো তারা লার্ন আইসিটি উইথ সাইদ স্যার এই গ্রুপে লেখাগুলো লিখে, যারা লিখেছো নোট আকারে সকলেই গ্রুপে জমা দিবে। সকলের কাছে বলছি যে হচ্ছে লেখাগুলো জমা দিবে, তাহলে আমরা জানতে পারবো যে তোমার হাতের লেখাটা কেমন, কতটা সুন্দর। সো আজকে এই পর্যন্তই। আর কেউ যদি পার্সোনালি হচ্ছে আমার সাথে ব্যাসে কানেক্টেড হতে চাও তাহলে আমাকে ইনবক্স করবে। রাজীব মাহমুদ লিখেছে স্যার কোর্সের ক্লাসগুলো জুমে নেওয়ার অনুরোধ রইল। হ্যাঁ, কোর্সের ক্লাসগুলো জুম এবং ফেসবুক প্রাইভেট গ্রুপ দুইটাতেই হবে ইনশাল্লাহ। তো হচ্ছে এটাতে সমস্যা নাই, আমরা জুমে ক্লাস নিব। এরপরে হচ্ছে গ্রুপে দেখো ওই যে একটা আমাদের অ্যাডমিন থেকে হচ্ছে লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে গ্রুপের, সকলেই গ্রুপে জয়েন করো। গ্রুপে হচ্ছে আমার আইডি রয়েছে। আর একটা হচ্ছে যে গ্রুপে তোমাদের সব লেখাগুলো পোস্ট করে দিবা। আরেকটা কথা সেটাই হচ্ছে যে আগামীকাল হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাস। আগামীকাল বাংলা দ্বিতীয় পত্র ক্লাস সেটা হচ্ছে দেখো আগামীকাল 10:30 সকাল বাংলা দ্বিতীয় পত্র ক্লাস সকাল 10:30। এটা হচ্ছে আগামীকালকের ক্লাস। তো যারা হচ্ছে বাংলা ক্লাসে অ্যাটেন্ড করেছো আগেরগুলাতে আশা করি আগামীকালকের ক্লাসেও থাকবে। আগামীকাল বাংলা দ্বিতীয় পত্র ক্লাস হচ্ছে সকাল 10:30। তো সকলেই বাংলা ক্লাসে জয়েন করবে সেই শুভকামনা জানিয়ে এবং সকলেই হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলবে সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আর যারা হচ্ছে পেইড ব্যাচে বা কোর্সে এনরোল করতে চাও তাদেরকে বলবো তোমরা হচ্ছে আমাদের সাথে ব্যাচে যোগ হওয়ার জন্য। সো এই বলে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হিমেল মোল্লা লিখেছো স্যার এটা কি সেই পেজে হবে? হ্যাঁ, এটাও এই পেজেই হবে। তো হচ্ছে আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকো, আশা করি ভালো থাকবে এই বলে শেষ করতেছি।